আহ, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমরা জানি যে রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী যাচ্ছে এবং সেজন্যই মূলত আমার ইচ্ছে হলো যে আপনাদের সঙ্গে হয়তো একতরফাই এত ভার্চুয়ালিতে লাইভ আড্ডা হয় না আসলে, তো রবীন্দ্রনাথকে নিয়ে আসলে মনে হলো যে কিছু কথা বলা যায়। এই জন্যে মূলত লাইভে আসা এই রাতে। কারো বেশ জেগে না থাকলে শোনার দরকার নেই, বাট এই কথা রেকর্ডেড থাকবে এই উদ্দেশ্যে এই কথাগুলো বলা। যে আমার কাছে মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন আমরা আজকে এত বছর পর তাকে নিয়ে কথা বলি, বিশ্ব সাহিত্যে আমরা জানি না যে এইভাবে কোনো জাতিরাষ্ট্রে একজন লেখক মোস্টলি মানে আলোচিত এক ইতিবাচকভাবে যে পাঠককুলের মধ্যে আলোচিত হচ্ছেন সেটা এক জিনিস, কিন্তু এরকম কাউকে জানি না যে অপাঠক যারা সাহিত্যের পাঠক না এবং একটা রাজনৈতিক কারণে একজন লেখককে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেন। রবীন্দ্রনাথকে এখন বাঁচিয়ে রেখেছেন আসলে যদি আলোচনার দিক থেকে বলা যায়, অবশ্যই যারা রবীন্দ্রনাথকে চর্চা করেন, পঠন পাঠন করেন, সেটাই প্রকৃত বাঁচিয়ে রাখে একজন লেখককে। কিন্তু যারা রবীন্দ্রনাথকে নিয়ে এখন বিদ্বেষের জায়গা থেকে কথা বলেন, রবীন্দ্র বিদ্বেষ যেটা বিশেষ করে বাংলাদেশে, তারাই মনে হয় রবীন্দ্রনাথকে বেশি প্রাসঙ্গিক করে তোলেন সবসময়। রবীন্দ্রনাথ সবসময় মানে একটা খুব আলোচিত সমালোচিত দেখতে মনে হয় যেন একটা কারেন্ট রাইটার, সমকালীন লেখক যাকে নিয়ে সবসময় কথা হচ্ছে। যারা রবীন্দ্রনাথকে পড়েন না, রবীন্দ্র সাহিত্য পড়েন না মানে একসময় পড়তেন এখন পড়েন না এরকম না, রবীন্দ্রনাথ সাহিত্য কখনোই পড়েননি, তারাও রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলছেন বা বলেন। রবীন্দ্রনাথকে অস্বীকার করার মধ্য দিয়েও রবীন্দ্রনাথ একটা আলোচনার ইস্যু হয়ে ওঠে। যেমন দু একদিন আগে আমরা জানি একজন নব্য নেতা, বহিঃপর নেতা, রাজনৈতিক পরিসরে আলোচিত নাম এখন বর্তমান সময়ে হুট করে বলে ফেললেন যে রবীন্দ্রনাথ ব্রিটিশদেরকে তোষণ করে সাহিত্য নোবেল পেয়েছেন। তো এইটা আমরা জানি যে যে ব্যক্তি এটা বলছেন তিনি রবীন্দ্রনাথ পড়েননি, জানি মানে এটা অনুমান করা যায়। কিন্তু দেখা যায় এটা বলেও রবীন্দ্রনাথকে প্রাসঙ্গিক প্রসঙ্গ তো আমাদের মধ্যে সবার মধ্যে আবার নতুন করে আলোচনা করা এবং পক্ষে বিপক্ষে যখন রবীন্দ্রনাথকে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ মুসলিম বিদ্বেষী ছিলেন, রবীন্দ্রনাথ অত্যাচারী জমিদার ছিলেন, বা রবীন্দ্রনাথ নোবেল পেলেন এভাবে, তো তখন দেখা যায় কি তাকে আবার রবীন্দ্রনাথকে আমাদের নতুন করে আবার জাস্টিফাই করতে হয় যে না এটা ভুল বললো। তো এই কাদের কাছে আমরা এগুলো করি জানি না, যেমন আজকে হয়তো আমার কথার মধ্যে দিয়ে এই প্রসঙ্গগুলো আসবে, কিন্তু যাদের জন্য আসবে তারা এটা তারা জানা না জানা আসলে কিছু ম্যাটার করে না, তারা এটা রাজনৈতিক কারণে এই কথাগুলো বলেন। কিন্তু আমি এমনি ইন জেনারেলি আমার মনে হলো যে রবীন্দ্রনাথকে এত বছর পর যখন আমরা উপলব্ধি করি, আমরা তার কথা বলি, লক্ষ্য করলে দেখবো যে সাহিত্যে যারা নোবেল পেয়েছেন, যদি আমরা এটা ধরেই কথা বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর একই সঙ্গে একটা ভাষার গল্পকার যদি বলি প্রধানত, সেই গল্পের জায়গা থেকেও ভাষার তিনি ছোট গল্প নির্মাণ করলেন, ঐতিহ্য তৈরি করলেন, এবং দেখা গেল বাংলা সাহিত্যে টিল টুডে একটা বেস্ট শর্ট স্টোরি রাইটার হিসেবে তাকে আমরা অতিক্রম করতে পেরেছি এটা বলবো না, বরঞ্চ তার সঙ্গে হাঁটছি আমরা সেটা বলবো। এতটাই প্রাসঙ্গিক এখনো তার ছোট গল্পগুলো, এবং কি বৈচিত্র্য তার ছোট গল্পে। আবার যদি উপন্যাসে দেখি যে তিনি একেবারে আর্লি আমাদের নভেলিস্টদের মধ্যে একজন, যিনি আমাদের উপন্যাস সাহিত্যের একটা ঐতিহ্য তিনি তৈরি করেছেন। আবার যদি দেখা যায় কবি হিসেবেও তিনি আমাদের প্রধানতম কবিদের একেবারে দু তিনজনের মধ্যে একজন, কেউ হয়তো প্রথম জনই বলবেন, মানে তর্কটা এভাবে হতে পারে। আবার যদি নাট্যকারে দেখা যায় যে বাংলা ভাষা সাহিত্যের যে আধুনিক নাট্য সাহিত্য তৈরি হচ্ছে, তখনও তিনি তার হাত দিয়েই সেটা তৈরি হচ্ছে অনেকটা। এবং ছড়া সাহিত্য যদি বলি, তারপর যদি বলি শিশু সাহিত্যের কথা বলি, যে শিশু সাহিত্যেও আমরা তাকে উপরে রেখে তারপর যেন অন্যদেরকে নিয়ে আলোচনা করবো, এরকম একটা পজিশন কিন্তু শিশু সাহিত্যেও তার। আবার যদি দেখা যায় যে সঙ্গীতে, যেটা হয়তো কেউ কেউ বলবেন যদি তার সৃষ্টির মধ্যে তার উপস্থিতির মধ্যে তুলনা হয় একটার সঙ্গে আরেকটা, সেইখানে হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটা দল যারা হয়তো সঙ্গীতের সঙ্গে কম যুক্ত তারা হয়তো বলবেন ছোট গল্প, আবার যারা কবিতার সঙ্গে বেশি যুক্ত তারা কবিতা, আবার একটা আপামর জনগণ যারা হয়তো শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে এভাবে মানে সাহিত্যের সঙ্গে রিডেবল টেক্সট যেটা সাহিত্য লিটারেচার সেটার সঙ্গে যুক্ত না, সঙ্গীতটাকে তারা প্রধান করে। রবীন্দ্রনাথ এখন পর্যন্ত আবারও অ্যাগেন টিল টুডে দ্য বেস্ট ওয়ান, মানে সঙ্গীতের ঈদে তাকে অতিক্রম করতে হবে। নজরুল আর রবীন্দ্রনাথ যদি আমরা পাশাপাশি রাখি, তারপর তো অন্যরা আসবেন। তো এই সঙ্গীতেও তিনি তাকে আমরা উত্তীর্ণ মানে ছাড়িয়ে যেতে পারিনি তার জায়গা থেকে। তিনি সঙ্গীতে একটা আলাদা স্কুল ঘরানা। তো
এভাবে যদি আমরা দেখি যে একটা মানুষ শিল্প সাহিত্য সংস্কৃতি, আপনি চিত্রকলা দেখেন, চিত্রকলাতেও তার একটা স্বকীয় একটা সিগনেচার তৈরি হয়েছে তার সেই জায়গা থেকে। কিন্তু এই সব বাদ দিলেও রবীন্দ্রনাথকে, ঠিক আছে, এগুলো কেউই চর্চার মধ্যে রাখেন না। কেউ একজন হয়তো বললেন যে আমি শুধু প্রবন্ধ করি, প্রাবন্ধিক হিসেবেও আমরা দেখবো রবীন্দ্রনাথকে অতিক্রম করার মতো অবস্থান। অতিক্রম করা আসলে ব্যাপার না, ব্যাপার হচ্ছে তার যে অবস্থানটা, যে প্রবন্ধিক হিসেবে এবং প্রবন্ধ সাহিত্যেও যে বৈচিত্র্য, বিপুল বৈচিত্র্য, মানে একই সঙ্গে তিনি চিন্তাবিদ, দার্শনিক, শিক্ষাবিদ, আবার দেখা যাচ্ছে কখনো হয়তো প্রকৃতিবিদ, সমবায় চিন্তক, মানে তার যখন বিশেষ করে যে আমরা এই অধ্যায়টা নিজেদের দেখি যে মানে কুঠিবাড়ির যে জায়গাটা, কুষ্টিয়া, শাহজাদপুর, এই জায়গাটার দিকে, যে তখনও তার যে পত্র সাহিত্য, চিহ্নপত্র, সেই জায়গাগুলোতে যদি দেখি যে তার সাংঘাতিকভাবে তিনি একজন সমাজ সংস্কারক, সমবায় চিন্তক, এরকম নানান জায়গা থেকে তাকে দেখার সুযোগ আছে। তো রবীন্দ্রনাথ কি না আসলে, মানে যদি আমরা শিল্প সাহিত্য সংস্কৃতি দেখি এবং এর বাইরেও দেখি, যদি সমাজ ভাবনার জায়গা থেকে দেখি যে তার উদ্যোগগুলো, যেগুলো একটু হয়তো আজকে আমার কথা বলবো এই জায়গাগুলো ধরে, তো এই ব্যাপক একটা জায়গা, একটা ভাষা ও সাহিত্যের দখল করে আছেন একজন লেখক। এবং আমাদের বাংলা ভাষা ও সাহিত্য যদি আপনি দেখেন, যে অনেকে বলেন যে রবীন্দ্রনাথ সাহিত্য আমি পড়ি না, তাতে কি হলো? আসলে না পড়ে রবীন্দ্রনাথকে আপনি গ্রহণ করছেন, কারণ রবীন্দ্রনাথ এই ভাষার অনেক শব্দ রবীন্দ্রনাথ তৈরি করে দিয়েছেন। যে লোকটা হয়তো সাহিত্যই পড়ে না, সেও রবীন্দ্রনাথের কোনো না কোনো শব্দ ব্যবহার করে কথা বলে। হ্যাঁ, তো অদ্ভুত ব্যাপার, মানে এই তাকে আপনি কি করে, এখন মাছ পানিতে থেকে যেমন পানিকে অস্বীকার করতে পারে না, কারণ জলের মধ্যেই তার আবাস। তো আমরা তো ভাষাকে অস্বীকার করতে পারবো না, বাংলা ভাষাকে যখন অস্বীকার করতে পারবো না, রবীন্দ্রনাথকে অস্বীকার করা সম্ভব না, কারণ তার ভাষাতেই, আমরা তার তৈরি করা ভাষাতেই যেন আমরা কথা বলি, শুধু কথা বলি না, আমাদের অনুভূতি ব্যক্ত করি। যেমন এমন একজন লেখক, একটা জাতির ভাষা দেখুন, যে তার আমাদের প্রত্যেকটা অনুভূতি, সে আনন্দ, বিরহ, বেদনা, এবং আমাদের ঋতুভিত্তিক যে অনুভূতি, আমাদের এমন কোনো ঋতু নেই যে ঋতু নিয়ে রবীন্দ্রনাথ লেখেননি। এমন কোনো মানুষের, ওই যে বললাম তো, যে তার গানগুলো এমন কোনো অনুভূতি নাই, আনন্দ, উল্লাস, বেদনার, যে এই মোটা দাগে হয়তো এই শব্দগুলো বলছে, এর আবার সূক্ষ্ম 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 আলাদা আলাদা ভাগ থাকে, বিভাজন থাকে, মনস্তাত্ত্বিক, সেই সব জায়গাগুলোকে ছুঁয়ে গেছে তার সঙ্গীত, তার সৃষ্টি। আবার জাতীয় যত রকম সংকট তৈরি করতে পারে একটা রাষ্ট্রের, একটা সরকার, মানে সমাজ ব্যবস্থার মধ্যে, প্রত্যেকটা বিষয় তার প্রবন্ধ সাহিত্যে যদি আমরা পড়ি, তার চিহ্নপত্র পড়ি, প্রত্যেকটা জায়গায় দেখবো একটা দার্শনিক ভিত্তি, একটা তাত্ত্বিক ভিত্তি, একটা প্রায়োগিক ভিত্তি, এগুলো তিনি তৈরি করে গেছেন। ফলে এই জায়গাগুলো যখন বুঝি, তখন আমরা বুঝি যে তার ছোট গল্প না পড়লেও তাকে পড়া হয়, তার কবিতা না পড়লেও তাকে পড়া হয়, এবং যিনি কিছুই পড়েন না তাও তাকে গ্রহণ করা হয় নানানভাবে। তো এটা একটা দিক গেল। এবং আমরা যখন বলি যে সাহিত্যে তিনি নোবেল পেয়েছিলেন ব্রিটিশদের করে, এটা হয়তো ভুল বলে, এগুলো আসলে ডিফেন্ড করার কোনো মানে হয় না, এগুলো ডিফেন্ড করা মানে মানে ব্যাখ্যা করতে যাওয়া একটা অযৌক্তিক ব্যাপার। তারপর বলি যে এটা তো একটা বেসিক ব্যাপার, রবীন্দ্রনাথের শুধু নোবেল পাওয়াটা ঘটনা না, নোবেল তো অনেক লেখকই পেয়েছেন। নোবেল রবীন্দ্রনাথকে দিয়ে নোবেল সাহিত্যই পুরস্কারের থেকে, কিছু লেখক থাকেন যে পুরস্কারের থেকে অগ্রগণ্য, নোবেল নিজেই অনার্ড হয়েছে, নোবেল পুরস্কার ইটসেলফ রবীন্দ্রনাথ মতো লেখকদেরকে দিয়ে, শুধু রবীন্দ্রনাথ না, এরকম বড় বড় লেখকদেরকে দিয়ে নোবেল নিজেই তার একটা ভ্যালিডিটি তৈরি করে। এমন না নোবেল সাহিত্য একা একাই প্রথম দিন থেকেই তার একটা আউটস্ট্যান্ডিং একটা আইডেন্টিটি দাঁড়িয়ে গেছে এই জন্য যে এই লেখকগুলোকে তার অ্যাড্রেস করছে, ফলে এই লেখকরাই আসলে তার আইডেন্টিটি মেকিংয়ে কাজ করেছেন। রবীন্দ্রনাথ এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি করেছেন নোবেল সাহিত্যে, ভেরি আর্লি, কারণ ফার্স্ট নন ইউরোপিয়ান হিসেবে সাহিত্যে কিন্তু নোবেল পান। এবং সেইটা কিন্তু যারা বলছেন যে ব্রিটিশটা তো সাহিত্যে নোবেল দেয় না, নোবেল তো দেয় নরওয়ের একটা সুইডিশ একাডেমি থেকে সাহিত্যে নোবেল দেওয়া হয়, তো সেটা অন্য বিষয়। কিন্তু নোবেল পাওয়াটাই সব না রবীন্দ্রনাথের পরিচয়ের সঙ্গে, কারণ আপনি দেখবেন যে রবীন্দ্রনাথ যখন সাহিত্য নোবেল পেলেন, কিন্তু তারপরেই তো সব অনেক লেখক মৃত হয়ে যান। আমরা নোবেল গত বছর আমরা হান ক্যাং পেলেও সাহিত্যে, তাতে কি এমন মানে বিরাট ঘটনা যে তাকে প্রতি বছর পালন করবে বা করবে? বা কোরিয়ান সাহিত্যে হান ক্যাং কি আমাদের সাহিত্যে রবীন্দ্রনাথ যেরকম সেরকম অবস্থান তৈরি করতে পেরেছেন? নিশ্চয়ই না। আবার ধরুন আরো অনেকে লেখকের কথা বলা যায়, এবং আমরা আপনি একসঙ্গে 20 জন নোবেল লেখকের নাম বলতে গিয়ে হয়তো পারবেন না। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে রবীন্দ্রনাথকে গ্রহণ করলো সারা বিশ্ব, যে আদ্রে জিদের মতো লেখক, দেখেন তাকে কারা দু একজনের কথা যদি বলি, যারা অনুবাদ করলো, যে আদ্রে জিদের মতো লেখক তাকে অনুবাদ করলো ফরাসি ভাষায়, তিনি একজন নোবেলজয়ী লেখক, মানে একজন নোবেলজয়ী লেখক আরেকজন রবীন্দ্রনাথকে অনুবাদ করছেন, মানে তিনি পরে নোবেল পেলেন। স্পেনের ধরে নোবেলজয়ী লেখক আমরা যদি হিমেনেসের কথা বলি, যে তিনিও নোবেলজয়ী লেখক, পরে নোবেল পেলেন, যে তিনি রবীন্দ্রনাথকে অনুবাদ করছেন স্প্যানিশ ভাষায়। এবং
রবীন্দ্রনাথকে যখন দেখেন যে তার সময়ে একটা বড় রকম একটা কাল্ট, একটা হইচই পড়ে গেল রবীন্দ্রনাথকে নিয়ে, যে তিনি পৃথিবীতে এরকম কোনো লেখক পাবেন না যিনি পূর্ব পশ্চিম ইউরোপ, উত্তর দক্ষিণ আমেরিকা বা আফ্রিকা বিশ্ব এই সহ পৃথিবীর মানে এশিয়া, বৃহত্তর এশিয়া বলছে যে সবগুলো দেশে প্রায় অধিকাংশ বড় বড় দেশগুলোতে ভ্রমণে গেছেন ওই সময়, এবং সেটা গেছেন একটা লিটারেরি একটা মিশনে, একটা ইন্টেলেকচুয়াল একটা তাত্ত্বিক একটা যুদ্ধ বিরোধী একটা শান্তি স্প্রেড করার জন্য তিনি বক্তৃতা দিতে গেছেন নানান জায়গায়, এবং তার অধিকাংশ বক্তৃতায় তখন প্রসঙ্গ হয়েছে বিশ্ব শান্তি। কারণ এই সময়টা দেখবেন যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মাঝখানের সময়টা বা পরবর্তী সময়টা সব মিলিয়ে, তো বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড তো না, তার আগের সময়টা। তো তিনি বিভিন্ন জায়গায় গেছেন এবং সেখানকার যারা ওই দেশের প্রখ্যাত তাত্ত্বিক, সমাজবিজ্ঞানী, যারা যারা লেখক, শিল্পী, পণ্ডিত, রাজনীতিবিদ, সবার সঙ্গেই কারো অনেকের সঙ্গেই তার ডায়লগ তৈরি হয়েছে। এবং দেখা গেছে যে তিনি অনেক জায়গাতেই, যেমন চেকোস্লোভাকিয়া, যে তার জার্মান যে সাংস্কৃতিক আগ্রাসন বিরোধী আন্দোলন, সেখানে দেখা গেছে রবীন্দ্রনাথ অনুপ্রেরণা হয়ে দেখা দিচ্ছে। এবং জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে যে মানে মর্মাহত যে জনগণ, তাদের আশ্রয় হয়ে উঠছে রবীন্দ্রনাথ একটা স্পিরিচুয়াল হিলিং এর মতো কাজ করছে। আবার দেখা যায় আরব বিশ্বে, বিশেষ করে তুরস্কে এবং ইরানে রবীন্দ্রনাথকে একটা ইসলামাইজেশন এই অর্থে যে সুফি যে স্পিরিচুয়াল ধারণা, সেই জায়গা থেকে রবীন্দ্রনাথকে তারা পাঠ করছেন এবং তার মধ্যে দিয়ে সেটা তারা অনুধাবন করছেন। আর ঈশ্বর চেতনা জায়গাতেও তারা রবীন্দ্রনাথকে খুঁজে পাচ্ছে। আবার দেখা গেল ইউরোপে খ্রিস্টীয় যে ভালোবাসা বা আত্মত্যাগের যে মহিমা, সেখানেও তারা রবীন্দ্রনাথকে তার সঙ্গে অ্যাটাচ করতে পারছে তাদের রবীন্দ্র রচনার সঙ্গে পাঠ করে। আবার দেখা গেল কোরিয়া বা শ্রীলঙ্কা, থাইল্যান্ডের এই যে একটা জোন যেখানে বৌদ্ধ ধর্ম প্রমিনেন্ট, বৌদ্ধ দর্শন, সেখানেও রবীন্দ্রনাথের ঈশ্বর ভাবনার সঙ্গে তাদের একটা একটা কানেকশন তৈরি হচ্ছে। তো এভাবে রবীন্দ্রনাথের যে বহুজাতিক ঈশ্বর এবং নৈতিকতা বোধের যে একটা সমন্বয়, তার মধ্য দিয়ে তিনি দেখা যাচ্ছে সারা বিশ্বের কাছেই সাহিত্যের বাইরেও সাংঘাতিকভাবে আলোচিত লেখক হয়ে উঠছেন। যেটা আমি কেন বললাম যে যেটা অন্যান্য নোবেলজয়ী লেখকের ক্ষেত্রে আমরা কিন্তু ওইভাবে পাবো না, যে নোবেল জয় করলেন এবং তারপরে সারা বিশ্বে এইভাবে আলোচিত লেখক হয়ে উঠলেন, এটা কিন্তু আমরা সহজে পাবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর একটা বিষয় দেখি যে রবীন্দ্রনাথের ক্ষেত্রে, যে আমি একটুখানি স্ক্রিপ্টটা একটু আমার একটা লেখা আছে বিষয় একটু বের করে রাখি, তাহলে কিছু জায়গায় হয়তো আমি সুবিধা হবে বলতে। এবং তার দেখা যাচ্ছে উপমহাদেশের বাইরে, এই জন্য বলছিলাম যে উপমহাদেশের বাইরে তার মতো করে ভারতবর্ষের কোনো লেখক তো চর্চিত পঠিত হননি সেই সময়, বা টিল টুডে আমরা রবীন্দ্রনাথের পরে তো এমন কোনো লেখককে আইডেন্টিফাই করতে পারিনি যে গ্লোবাল লিটারেচারে আমাদের বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করছেন। রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড ইভেন টিল টুডে তিনি শেষ, এরপর হয়তো আসবেন, বাট আজ পর্যন্ত তার মতো করে কেউ পরিচিতি নির্মিত করতে পারেনি। কারণ দেখবেন এলিয়ট এবং বলদেদের সময় যে মতাদর্শিক প্রভাব, তাদের হয়তো কাব্য প্রভাবটা ছিল, এলিয়ট বলদেদ তো আমরা জানি সারা বিশ্বের প্রমিনেন্ট ল্যাঙ্গুয়েজে সব জায়গায় তারা খুব চর্চিত এবং তাদের একটা স্কুল তৈরি হয়েছে অন্যান্য ভাষাতেও। কিন্তু মতাদর্শিক যে প্রভাব, বিশেষ করে ডিবেট তৈরি হওয়া, সেইখানে কিন্তু রবীন্দ্রনাথ অগ্রগণ্য ছিলেন সেই সময়। এবং যে কারণে দেখা গেছে যে ব্রিটিশ যুদ্ধেও, মানে ব্রিটিশ সৈনিককেও দেখা গেছে যুদ্ধে একটা গীতাঞ্জলি সঙ্গে রাখতে, যে তার এক ধরনের মেন্টাল হিলিং এর জন্য অ্যাগেন। এবং এবং রবীন্দ্রনাথের প্রথম দিককার একেবারে জাপানি অনুবাদক, রবীন্দ্রনাথের জীবনদশায় যিনি অনুবাদ করছিলেন রবীন্দ্রনাথকে, মাসিনো সাবুরো, তিনি যক্ষা রোগে আক্রান্ত হন এবং মারা যাবেন মৃত্যুর সময়। তার প্রশান্তির জন্য তিনি রবীন্দ্র রচনা বা রবীন্দ্র কাব্যে আসলে মনোনিবেশ করেন এবং তিনি অনুবাদ করেন। মনে হয় যেন তার রবীন্দ্র অনুবাদের দিকে ঝুঁকেছেনই তার এই মৃত্যু যন্ত্রণা থেকে দূরে থাকতে। এটা একটা মানে এভাবে যদি চিন্তা করি যে রবীন্দ্রনাথের দেখুন 1959 সালে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ উদযাপন করছে, জন্মশতবার্ষিকী উদযাপন করছে কে? মেমোরিয়াল সোসাইটি অব রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করে জাপানে সেটা করছে, এবং সেখানে স্মরণিকা বের করছে জাপান। সেখানকার যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা নিবন্ধ লিখছে। এবং এটুকু বলে রাখি যে জাপান, চীনা ভাষাতেও, আরো অনেক ভাষাতেই রবীন্দ্রনাথের অনুবাদ মেজর ল্যাঙ্গুয়েজেস হয়েছে, কিন্তু সেখানে সমগ্র রচনা বলি অনুবাদ হয়ে গেছে। তো এটা মানে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে করার জন্য নোবেল পুরস্কার দিয়ে দিল, কিন্তু এই যে বাকি আছে অগ্রগতির কথা বলছি যেগুলো মেনে নিলেও, এইগুলো তার ব্রিটিশ সরকারের হাত ধরে আসেনি, এগুলো তো রবীন্দ্রনাথ আর্ন করেছেন এবং রবীন্দ্রনাথ সাহিত্যই। এবং রবীন্দ্রনাথ এর সময় আমি ওই যে বলছিলাম যে বিশ্ব সফরে যান তিনি, যখন জাপানে বললাম যে তার
জন্মশতবর্ষ উদযাপন হচ্ছে বড় করে, এবং তিনি যখন ইয়েতে গেলেন, মিশরে গেলেন, সেখানেও তার বড় বড় লেখকদের সঙ্গে সবাই তার সঙ্গে সাক্ষাৎ করলেন, এবং সেইখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো যে রবীন্দ্র অভ্যর্থনার এক পর্যায়ে দেখা গেল যে সেই দিনের সংসদীয় যে অধিবেশন সেটা মুলতবি রাখা হয়। রবীন্দ্রনাথের সঙ্গে মিট করা, রবীন্দ্রনাথ একটা বড় ইভেন্ট হয়ে যায় ওই দিন রবীন্দ্রনাথকে নিয়ে মিশরে। এরপর রবীন্দ্রনাথ সেখানেও দেখা গেল যে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে রবীন্দ্রনাথের উপর দেশটির 7 জন বুদ্ধিজীবীর কাছ থেকে চিঠি দিয়ে 7টি প্রবন্ধ নিয়ে একটি সংকলন বের করে শিক্ষা মন্ত্রণালয় মিশরে। এবং মিশরের রাজা তখন রেজা শাহের নিমন্ত্রণে 1932 সালে তিনি তেহরান সফর করেন, এবং সে একই বছর তিনি ইরাকও সফর করেন, এবং সেখানেও দেখা যায় যে তাকে ইরাকি কবিরা উৎসর্গ করে বিভিন্ন কবিতা পাঠের আসর তৈরি করেছেন, বসাইয়েছেন। এভাবে যদি লাতিন সাহিত্য, আমরা বলছিলাম যে হিমেনেসের কথা, যা হাত দিয়ে লাতিন সাহিত্যে রবীন্দ্রনাথের প্রবেশ ঘটে অনুবাদের মধ্য দিয়ে, তিনি পরে দেখা গেল যে হিমেনেস তার যে বিখ্যাত বই প্লাতেরো অ্যান্ড আই, সেটি পরবর্তীতে দেখা গেল খুবই স্বীকৃত স্প্যানিশ সাহিত্যে খুব বহুল প্রশংসিত একটি বই। সেখানেও রবীন্দ্রনাথের গীতিধর্মী কবিতা দ্বারা তিনি প্রভাবিত হলেন। তারপর এরকম করে চিলির নেরুদার কথা বলা যায়, নেরুদাও তরুণ বয়সে এই কবির মানে রবীন্দ্রনাথের প্রেমে পড়েন, এবং সেখানেও দেখা যায় যে নেরুদার 20টি প্রেমের কবিতা, একটি হতাশার গান যে বইটি বাংলায় অনুবাদে, সেখানেও 16তম প্রেমের কবিতায় একটি রবীন্দ্রনাথের যে মালি কাব্যগ্রন্থের 30তম কবিতা তুমি সন্ধ্যার ও মেঘমালা, এই কবিতার একটা প্রচ্ছন্ন অনুবাদ যা নেরুদা করেছেন। তো এভাবে গাব্রিয়েল মিস্ট্রেলের কথা বলা যায়, আরো বিখ্যাত চিলির কবি, সেখানেও তার বলা হয় তার মধ্যেও রবীন্দ্রনাথের এক ধরনের প্রভাব ছিল। অক্তাভিও পাসের কথা জানেন, যিনি ভারতে ছিলেনও, তিনি নোবেল জয়ী আর একজন লেখক। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একটি বক্তৃতাও দেন, এবং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি ইন্ডিয়ার সঙ্গে, তখন ইন্ডিয়ান কন্টিনেন্ট বুঝতেই পারছেন যে পুরো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের একটা ব্রিজ বলে তিনি দেখেন, যে রবীন্দ্রনাথ এই বিশ্বের সঙ্গে অন্য বিশ্বের একটা ব্রিজ হিসেবে কাজ করছেন। এবং তিনি বলছেন যে ইয়েটস বা আন্তর্জিৎ বা এরকম যারা বিখ্যাত লেখক, যে তারা তাদের পাঠ করেছেন এবং তাদের দ্বারা তারা নিজেরা রবীন্দ্রনাথ দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তো এই কথাগুলো বলছেন, এবং একই সঙ্গে এটা গেল রবীন্দ্রনাথের সাহিত্যিক ব্যাপার। এবং রবীন্দ্রনাথ যে শিক্ষা বিষয়ক কথা বলছিলাম, যেটা লাতিন আমেরিকার সাহিত্যে শিক্ষা ব্যবস্থার একটি বড় চরিত্র হয়ে দাঁড়ায়। কোস্টারিকার সংস্কৃতি বিশারদ একজন ছিলেন সল আর্গুয়েলার। তিনি কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ে 10 বছর রবীন্দ্রনাথের উপর আলোচনা সভা পরিচালনা করেছিলেন টানা, এবং সেখানে ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথকে শুধু পঠন পাঠনে না, তার রবীন্দ্রনাথের নাটকও সেখানে মঞ্চস্থ হয়। তো ওই ব্যক্তি মানে আর্গুয়েলারও তিনি জানিয়েছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক চিন্তার প্রভাব সে দেশের শিক্ষার ভিত তৈরি করে দিয়েছে, মানে চিন্তার প্রভাবের বা চিন্তা নিয়েই তারা তাদের শিক্ষার ব্যবস্থার ভিত তৈরি করেছে। যে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা একটা, আপনারা জানেন যে ব্যাপক একটা জায়গা, যেটা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে এখনো ইন্টিগ্রেট করতে পারিনি। এবং মেহিকোর আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, সেখানেও বলা হয় যে রবীন্দ্রনাথের একটা বড় প্রভাব আছে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা। তো এইভাবে রবীন্দ্রনাথের কোস্টারিকা সহ রবীন্দ্রনাথের অনেক জায়গায়, বহু বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ এখনো পঠিত হচ্ছে সেখানে, এবং রবীন্দ্রনাথকে গ্রহণ করা হচ্ছে। এই জায়গাগুলো রবীন্দ্রনাথের যদি তৈরি হয়, সেটা শুধু নোবেল জয়ী 13 সালে হলো, দ্যাট ওয়াজ নট দ্য অনলি ইনসিডেন্ট অর স্টার্ট, একটা ঘটনা তো বটেই, এটা জাস্ট শুরু। কিন্তু রবীন্দ্রনাথ টিল টুডে, রবীন্দ্রনাথ কিন্তু একাডেমিক পর্যায়ে এইভাবেই নানানভাবে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক হয়ে আছেন বিভিন্ন জাতি বা ভাষার লেখকদের কাছে। কিন্তু এর বাইরে আমরা আসলে আলোচনা করি কি? আমরা কি রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা, শিল্প ভাবনা, কৃষি ভাবনা এগুলো নিয়ে আলোচনা করি কিনা? রবীন্দ্রনাথের কৃষি ভাবনা একটা বড় জায়গা, যেগুলো প্র্যাকটিক্যালি আমাদের কাজে লাগে, যে চিন্তাগুলো। কিন্তু আমরা রবীন্দ্রনাথের কোন জায়গা চিন্তা করি? আমাদের যে একটা সোসাইটি গড়ে উঠছে, একেবারে সাম্প্রদায়িক একটা সোসাইটি, যে বাটখারা বলি, যে একটা নীতি, আমরা সেই বাটখারা দিয়ে রবীন্দ্রনাথকে মাপি, যে আমাদের নিজস্ব একটা সংকীর্ণ বাটখারা, যে সে বাটখারাটা খুব সামান্য, ওই সামান্য বাটখারা দিয়ে আসলে আমরা রবীন্দ্রনাথকে মাপতে যাচ্ছি। এবং সেই মাপতে গিয়ে আমরা দেখে যাচ্ছি যে তিনি আমার প্রত্যাশার জায়গা কি পূরণ করছেন। আমার প্রত্যাশার জায়গা হচ্ছে আমি সাম্প্রদায়িক জায়গাটা অ্যাড্রেস করি, আমি সাম্প্রদায়িক, রবীন্দ্রনাথ এই সাম্প্রদায়িক জায়গাতে তার অবস্থানটা কি ছিল, এবং আমি যদি সাম্প্রদায়িক মুসলমান হই, তাহলে রবীন্দ্রনাথ আমার পারপাস সার্ভ করছিলেন কিনা, এই প্রশ্নগুলো তুলছি তখন। তো এই প্রশ্নগুলো তুলে আসলে কোনো লাভ হচ্ছে কিনা, কারণ রবীন্দ্রনাথকে আমি এই কথাগুলো এই জায়গাতে যাব, যে রবীন্দ্রনাথ আমাদের মতো সংকীর্ণ জায়গায় ছিলেন না। তিনি, যদিও এটা মানতেই হবে, তিনি অবতার ছিলেন না। অবতারেরও দোষগুণ আমরা বের করতে পারি যদি সেই অবতারের, সেই ধর্মের আমরা না মানে ফলোয়ার না হই। আমরা তো
যেই হোক সে তো আসলে একটা ধর্মের ফলোয়ার, কিন্তু অবতার তো প্রত্যেকটা ধর্মে আছে, তার মানে নিশ্চয়ই সে অন্য ধর্মের অবতারদের দোষ খুঁজে পায়। তো মানুষ ছিলেন রবীন্দ্রনাথ, সেটা আমাদের মানতে হবে, এবং দোষে গুণে মানুষ। আমরা যখন রবীন্দ্রনাথকে কথা বলি, আমি যখন রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলছি, তখন কেউ ভেবে উনি রবীন্দ্র পূজারী। হ্যাঁ, আমি মানুষের পূজারী হওয়ার কিছু নেই, আমরা ক্রিটিক করতে পারি একজন মানুষকে, কিন্তু মানুষ তো সব গড় মানুষ তার এক না, কোনো কোনো মানুষ তার বিবেক বিবেচনা বোধ দিয়ে অন্য মানুষদের এক্সিড করে যায়। তো আমরা সেই রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলছি, যিনি আমাদের গড় যে বাঙালি, আমাদের যে মানসিকতা, বিদ্বেষপূর্ণ মানসিকতা, হিংসা বিদ্বেষ সাম্প্রদায়িকতা, সেই জায়গাগুলো রবীন্দ্রনাথ কিভাবে অতিক্রম করে গেছেন। শুধু ভালো কবিতা লেখা, ভালো উপন্যাস লেখা, গল্প লেখা, সেটা নিয়েই কথা না। বিশেষ করে যখন রবীন্দ্রনাথকে নিয়ে আমরা কথা বলি, রবীন্দ্রনাথ ধর্ম দিয়ে মানুষকে মাপতে জানি, যেটা আমরা আজকে চাই। এবং সেই জায়গা থেকেই দেখেন, রবীন্দ্রনাথকে যদি আমরা দেখি যে 1911 সালে শান্তিনিকেতনের যে ব্রহ্মবিদ্যালয়, সেখানে মুসলমানদের পঠন তখন পর্যন্ত সুযোগ ছিল না কোনোভাবেই। তো রবীন্দ্রনাথ তার একজন মুসলিম ছাত্রকে ভর্তি করার প্রস্তাব দেন রবীন্দ্রনাথ কিন্তু। এবং রবীন্দ্রনাথ মুসলমান ছেলেটিকে বিদ্যালয়ে ভর্তি করে নেওয়ার জন্য লিখিতভাবে সুপারিশ করেন সেখানকার শিক্ষক নেপাল চন্দ্রকে, একটা চিঠিও লেখেন, এবং নেপাল চন্দ্র উত্তর না পেয়ে তিনি পুনরায় আবার দ্বিতীয়বার চিঠি লেখেন, কারণ নেপাল চন্দ্র সেখানে ভর্তি করাতে পারছিলেন না। এবং মুসলমান ছাত্রটির এই চিঠিতে তিনি উল্লেখ করেন যে তার যৌক্তিকতা। তিনি তখন বলেন যে মুসলমান ছাত্রটির সঙ্গে একজন চাকর দিতে রাজি আছে তার পিতা, কারণ আপনি ওই সময়কার ব্যাপারটা বোঝেন যে একজন মুসলিম ছাত্র একজন বিশেষ করে ব্রহ্মবিদ্যালয়ে ভর্তি হবে, মুসলিম হিন্দু ছেলেদের সঙ্গে থাকবে, খাবে, সেটা অ্যালাউড ছিল না। রবীন্দ্রনাথ সেখানে যুক্তি দিচ্ছেন কেন সেখানে নিতে হবে, এবং সব শেষের দিকে তিনি বলছেন যে আপনারা মুসলমান রুটিওয়ালা পর্যন্ত চালাইয়া দিতে চান, ছাত্র হলে কি অপরাধ করিল? একসঙ্গে হিন্দু মুসলমানকে এক শ্রেণীতে পড়িতে বা একই ক্ষেত্রে খেলা করিতে পারিবে না? প্রাচীন তপবনে বাঘে গরুতে এক ঘটে জল খাইতে পারে, আধুনিক তপবনে যদি হিন্দু মুসলমান একত্রে জল না খায়, তবে আমাদের সমস্ত তপস্যায় মিথ্যা। তার মানে তিনি কিন্তু সেই নজরুলের মতোই, যে নজরুল সবসময় বলতেন না যে হিন্দু মুসলিম এটা যে বিদ্বেষ হানাহানি, সেটা আসলে গলাগলিতে পরিণত করতে চান। রবীন্দ্রনাথের অবস্থান সে একই ছিল, এবং সেই যাত্রা রবীন্দ্রনাথ কিন্তু ব্যর্থই হন। ব্রহ্মবিদ্যালয় কিন্তু রবীন্দ্রনাথ সেই ছাত্রকে নেয় না। কিন্তু 10 বছর পরে বিশ্ববিদ্যালয়ে বিশ্বভারতী পর্বে, মানে ওই বিদ্যালয় যখন বিশ্বভারতী পর্বে উত্তীর্ণ হলো, তখন কিন্তু 10 বছর পরে সৈয়দ মুজতবা আলী প্রথম মুসলিম ছাত্র হিসেবে ভর্তি হন, এবং এখানে রবীন্দ্রনাথের একটা বড় ভূমিকা আছে। এবং রবীন্দ্রনাথ সিলেট ব্রাহ্ম সমাজে মহিলা সমিতি এবং আরো সেখানকার আঞ্জুমান ইসলামিয়া একটা মুসলিম সংগঠন, তারা কিন্তু রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানায় 1919 সালে, এবং সেইখানেই সৈয়দ মুজতবা আলীর সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ ঘটে। তখন মুজতবা আলীর সাক্ষাৎ ঘটে, মানে মুজতবা আলী তো তখন মাত্র 14 বছর। সেই সাক্ষাৎ আর কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে, কিন্তু যেহেতু ব্যক্তি রবীন্দ্রনাথ, এবং ব্যক্তি রবীন্দ্রনাথ সবাইকে গুরুত্ব দেন, আপনারা টিকা হিসেবে জেনে রাখুন বা জানেন, এই কথাগুলো কোনোটাই নতুন না, যে রবীন্দ্রনাথ যতজন মানুষকে চিঠির উত্তর দিয়েছেন, মানে যেই চিঠি লিখতে বলা হয়ে থাকে যে তার চিঠির তিনি উত্তর দিতেন, এবং এই কাজটি তিনি সৈয়দ মুজতবা আলীও যখন তাকে চিঠি লেখেন, পত্র লেখেন, এবং রবীন্দ্রনাথ তখন তাকে সেই পত্রের উত্তর দেন। তিনি রবীন্দ্রনাথের কাছে আকাঙ্ক্ষা করতে হলে কি ব্যবস্থা নেওয়া দরকার, রবীন্দ্রনাথকে একটা ফিলোসফিক্যাল প্রশ্ন করেন সৈয়দ মুজতবা আলী, এবং তিনি আগরতলা থেকে সেই চিঠির উত্তরও দেন। এবং এরপরে শান্তিনিকেতনে পড়ার ইচ্ছা প্রকাশ করেন সৈয়দ মুজতবা আলী, এবং প্রথম মুসলিম ছাত্র হিসেবে তিনি কিন্তু ভর্তি হন 1921 সালে বিশ্বভারতী সম্মিলনের সভায়। তিনি ঈদ উৎসব নিয়ে প্রবন্ধ পাঠ করেন। মানে বিশ্বভারতীতে কিন্তু এই যে বুঝতেই পারছেন, বিশ্বভারতী তখন পর্যন্ত সব হিন্দু ছাত্র, কারণ মুসলিম ছাত্র কিন্তু এটা এই অর্থে এটাও যে মুসলমান কিন্তু শিক্ষা দীক্ষায় তখন পর্যন্ত অগ্রসর ছিল না। মুসলমান কিন্তু এই যে জিনিসটাকে অ্যাড্রেস এখনো অনেক ক্ষেত্রে, যেমন আমরা অ্যাড্রেস করি না, আমরা প্রগতিকে, বিজ্ঞান চর্চাকে অনেক ক্ষেত্রে এখনো, তখন চিন্তাই করেন যে তখন পর্যন্ত ব্রাহ্ম সমাজের একটা বড় ভূমিকা ছিল, যে রবীন্দ্রনাথের পরিবার যার একটা ঐতিহ্য লেগেসি বহন করেছে, সেই ব্রাহ্ম সমাজ কিন্তু আসলে যে বিভিন্ন ধর্মচর্চার যে একটা জন্য বিভিন্ন মানুষকে তারা তৈরি করে, পণ্ডিত তৈরি করে, তার মধ্যে একজন, যেমন আমরা রামপান গুপ্তর কথা বলি, যিনি প্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখছেন একজন হিন্দু হয়েও, বা আমি ইয়ের উপর কাজই করছি আমাদের ভাই গিরিশচন্দ্র। তো গিরিশচন্দ্র কিন্তু ইসলামের 25টা বই লেখেন। আপনি চিন্তা করে দেখেন, তখন পর্যন্ত মুসলিমরা অগ্রসর ছিল না এই কাজগুলো করার জন্য, মুসলিমদের এগিয়ে নিতেই, কারণ তারা যখন ধর্মচর্চা নিজস্ব টেক্সটগুলো পড়তে পারে না, তখন তারা বিভ্রান্ত হয় বেশি। এবং সেই সময় কিন্তু মিশনারিজরা, তাদের একটা মহৎ উদ্দেশ্য ছিল এই ব্রাহ্ম সমাজের। মিশনারিজরা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী
ব্যঙ্গ করে মানে ডিস্টর্শন করে বিকৃত করে প্রকাশ করেছিল, যাতে তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা যায় এবং মুসলিমকে কনভার্ট করা যায়। তখন ব্রাহ্ম সমাজ কিন্তু এই উদ্যোগ নেন। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুরু করে খলিফাদের, ওই সময়কার নারী যারা গুরুত্বপূর্ণ নারী ছিলেন, বা এরকম ইসলামের যে মেজর টেক্সট হাদিস গ্রন্থ থেকে শুরু করে পবিত্র আল কোরআন থেকে শুরু করে সব কিছু তারা কিন্তু অনুবাদ করান। এবং কেউ লেখেনও, যেমন আমাদের আমি গিরিশচন্দ্রের কথা বলছেন, তিনি শুধু অনুবাদই করেননি, তিনি কিন্তু নিজেই লেখেন। তিনি আরবি ভাষা জানতেন, ফার্সি ভাষা জানতেন, এগুলো তিনি এই উদ্দেশ্যেই শিখেছিলেন। আজকে গিরিশচন্দ্রকে স্মরণ করলাম। তো এই কথাগুলো বলছি যে তখন রবীন্দ্রনাথ কিন্তু এই সম্মেলনে, বিশ্ব সম্মেলনে তিনি কিন্তু প্রবন্ধ পাঠ করছেন সৈয়দ মুজতবা আলী শান্তিনিকেতনে। তিনি সেই প্রবন্ধের বিষয় হচ্ছে ঈদ নিয়ে, মুসলিম ছাত্র হিসেবে তিনি এটা পাঠ করছেন, ঈদ উৎসব নিয়ে। এবং সেটা আর আবার সভাপতিত্ব করছেন রবীন্দ্রনাথই। হ্যাঁ, আজকে রবীন্দ্রনাথকে আপনারা বলেন রবীন্দ্রনাথের চরিত্র, মুসলিম চরিত্র কি আছে কি না আছে, সেটা আপনারা 100 বছর পরে এসে রবীন্দ্রনাথের খুঁজে বের করতে চান। রবীন্দ্রনাথ তখন সেই সোসাইটিতে কিভাবে ইম্প্যাক্টটা তৈরি করেছিলেন, যেটা অ্যাট দ্যাট টাইম সেটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। একটা গল্প লেখা সেই সময়, এখন হয়তো সাহিত্য কালোত্তীর্ণ হয়, কিন্তু ওই ঘটনাগুলো তো কালোত্তীর্ণ হয়, ঘটনাগুলো একটা ইম্প্যাক্ট তৈরি হয়, সেই ইম্প্যাক্টটা বেশি এসেনশিয়াল ছিল। এবং 1923 সালেই 23 সালেই সৈয়দ মুজতবা আলী সভাপতিত্বে বিশ্বভারতী সম্মিলনী সভায় প্রাবন্ধিক রামচন্দ্র, দেখেন এই যে বললাম যে তিনি দ্য লিটল আই নো অ্যাবাউট ইসলাম, নো অফ ইসলাম, তিনি কিন্তু ইসলাম নিয়ে একটা প্রবন্ধ পাঠ করছেন। রামচন্দ্র একজন আপনাদের কাছে হিন্দু মনে হবে, আমি যদি মানুষকে হিন্দু মুসলিম হিসেবে ট্যাগ বা এই শব্দটা যোগ করে কোনো আলোচনায় আমি আগ্রহী না, শুধু বোঝানোর জন্য বলছি। প্রবন্ধ পাঠ করেন এবং প্রসঙ্গক্রমে এটাও বলতে হয় যে 1935 সালেই রবীন্দ্রনাথের আমন্ত্রণে ঢাকা থেকে বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা, আপনারা জানেন শিক্ষা গোষ্ঠীর, সেই মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আব্দুল ওদুদ কিন্তু শান্তিনিকেতনে গিয়ে নিজাম বক্তৃতা অংশ নেয়। এবং ওখানেও কিন্তু একটা নিজাম বক্তৃতা ছিল, যেটা কিন্তু নিজাম কিন্তু আপনারা বুঝছেন যে মুসলিম একজন আউলিয়া, যে সেই বিশ্বভারতীর অর্থায়নে নিজাম বক্তৃতার আয়োজন করা হতো কিন্তু তখনই। এবং আব্দুল ওদুদ ছিলেন প্রথম বক্তা, এবং তার দুটি বক্তব্যের বিষয়ও দেখেন একজন মুসলিম যখন বিশ্বভারতী যাচ্ছে, এবং ধরে নেন যে সেখানে মোস্টলি অধিকাংশ বা সবাই বলা যায় ব্যতিক্রম ছাড়া সবই হিন্দু অডিয়েন্স। সেখানে তিনি প্রবন্ধ পাঠ করছেন মুসলমানের পরিচয়, হিন্দু মুসলমানের বিরোধ, এই বিষয়ে। এবং এই বক্তৃতা দানে অনুমতি পেয়ে, মানে আমাদের আব্দুল ওদুদও কি লিখছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। তিনি তখন লিখছেন যে হিন্দু মুসলমানের বিরোধ বক্তৃতায়, নিজাম বক্তৃতায় যে বক্তৃতার বিষয়রূপে গণ্য করে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধু যে সাহসের পরিচয় দিয়েছেন তা নয়, তাদের সুপরিচিত সজাগ মনের পরিচয়ও দিয়েছেন। তার মানে তাদের এই লিবারাল জায়গাটাও দেখতে হবে, আর শুধু গালি দিলে তো হবে না। এই গুরু বিষয়ের আলোচনায় আমি অগ্রসর হয়েছি জ্ঞানের স্পর্ধায় নয়, দুঃখের তাড়নায়। কবিগুরু রবীন্দ্রনাথের আনন্দিত আশীর্বাদে আমার সেই সামান্য প্রয়াস মহিমান্বিত। যে রবীন্দ্রনাথের সেখানে ছিলেন কিভাবে দেখেন, রবীন্দ্রনাথ তখন অসুস্থ অবস্থাতেও সেই সভার সভাপতিত্ব করেন, যে সবাই প্রবন্ধ পাঠ হচ্ছে ইসলাম নিয়ে, মুসলমানদের নিয়ে পঠিত 3টি প্রবন্ধের, যেখানে দুটি সংকলন, যেখানে এই 3টি প্রবন্ধ নিয়ে যে সংকলন বের হলো হিন্দু মুসলমান বিরোধ শিরোনামে, সেটা 1936 সালে বিশ্বভারতী থেকেই কিন্তু। এবং বইটির ভূমিকাও লিখে দেন কিন্তু রবীন্দ্রনাথ। এবং ওদুদের প্রবন্ধ পাঠের অংশ নিয়ে রবীন্দ্রনাথ তখন কিন্তু একটা মন্তব্য করেন, যে দেশের হিন্দু মুসলমানের বিরোধের বিভীষিকার মন যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে, এই বর্বরতার অন্ত কোথায় ভেবে না পায়, তখন মাঝে মাঝে দূরে সহসা দেখতে পায় দুই বিপরীত কুলকে দুই বাহু দিয়ে আপন করে আছে এমন একটি সেতু। এবং তখন আব্দুল ওদুদের প্রশংসা করছেন স্বাভাবিকভাবেই, যে এই সেতু হিসেবে তাকে ভাবা হচ্ছে। এবং পূর্ব বাংলার মানে যেটা আমরা সবসময় বলি যে প্রজা বা মুসলমান লেখকদের মধ্যে তিনি শুধু মানুষ হিসেবে নয়, মুসলমান হিসেবেও, মানে যারা পূর্ব বাংলার প্রজা এবং মুসলমান লেখকদের তিনি, মানে এক হচ্ছে প্রজা আর একটা মুসলমান লেখক, সেই হিসেবে না, ইন জেনারেল মানুষ হিসেবেও যে সম্মানের জায়গায় দেখতেন মুসলমান জনগোষ্ঠীকে। এবং ইসলামের নবী ও ইসলাম ধর্ম সম্পর্কেও তার যে লেখাপত্র, সেটি থেকেও সেটা আমরা কিন্তু অনুবাদ করতে কোনোভাবেই আজকে যে ইসলাম বিদ্বেষী বলে অকারণে রবীন্দ্রনাথকে ছোট করা বা একজন বিপরীতে আর একজন লেখককে দাঁড় করানো, কাজী নজরুলকে মহিমান্বিত করা, ব্যাপারটা এরকম ছিল না। নিজেই তিনি পারিবারিকভাবেও রবীন্দ্রনাথ কিন্তু ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এই ব্রহ্ম সমাজ, আমি বললামই যে তার এই পরিবারটা বিদ্বেষ ছড়াতে এই বাংলা ভাষার সাহিত্যে আসেননি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং দু একটা ছোট ছোট দৃষ্টান্ত, অনেক দৃষ্টান্ত দেওয়া যায়, এ ধরনের লাইভে তো আর বেশি কথা বলার সুযোগ নাই। শুধু বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে 1934 সালের 25শে জুন রবীন্দ্রনাথ ঠাকুর একটি বাণী পাঠিয়েছিলেন স্যার আব্দুল্লাহ সোহরাওয়ার্দীকে।
দেখুন, রবীন্দ্রনাথ বাণী পাঠাচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে, এবং বাণীটি আকাশবাণীতে প্রচারিত হয়। সেখানে রবীন্দ্রনাথ কি লিখেছিলেন দেখেন, যে ইসলাম পৃথিবীর বৃহৎ মহত্তম ধর্মের মধ্যে একটি, এই কারণে উহার অনুবর্তীগণের দায়িত্ব অসীম। আজকে যারা ইসলাম বলেন যে আমি ধার্মিক ধর্মপ্রাণ মুসলমান, তার দায়িত্ব সম্পর্কে দেখেন রবীন্দ্রনাথের একটা কথা, যে যেহেতু আপনি জীবনে এই ধর্মের মহত্ব সম্বন্ধে তাহাদিগকে সাক্ষ্য দিতে হইবে, মানে আপনিই তো সাক্ষ্য দেবেন যে এই ধর্ম মহা, মানে আপনার চারিত্রিক গুণাবলী, আপনার বৈশিষ্ট্যের মধ্য দিয়েই তো ধর্মের তাত্ত্বিক দিকটা প্রকাশ ঘটবে। তো এই জন্য বলছেন আপনার দায়িত্বটা বেশি। ভারতের যে সকল বিভিন্ন ধর্ম সমাজ আছে, তাহাদের পরস্পরের প্রতি সভ্য জাতিযোগ্য মনোভাব যদি উদ্ভাবিত করিতে হয়, তবে কেবলমাত্র রাষ্ট্রিক স্বার্থবুদ্ধি দ্বারা ইহা সম্ভবপর হইবে না। আপনার আচরণের মধ্য দিয়ে সেটা করতে হবে। তবে আমাদিগকে নির্ভর করিতে হইবে সেই অনুপ্রেরণার প্রতি, যাহা ঈশ্বরের প্রিয় পাত্র ও মানবের বন্ধু সত্য দূত যারা, তাদের অমর জীবন হইতে চির উৎসারিত। সেই অমর দূত হিসেবে কাকে তিনি অ্যাড্রেস করছেন, যে ইসলামের মহারিষি হিসেবে দেখছেন তাকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তিনি তাহার এই ভারতবর্ষের উৎপীড়িত যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের জন্য আশীর্বাদ কামনা করছেন কার কাছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং বাণীটির ইংরেজি পাঠও আছে, এবং যেখানে তিনি একই সঙ্গে ইংরেজি নিজেই লিখেছিলেন, সেই ইংরেজি পাঠটাও তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহারিষি হিসেবে অভিহিত করেছেন, এবং তিনি ইংরেজি শব্দটা দিচ্ছেন দ্য গ্র্যান্ড প্রফেট অফ ইসলাম। এবং 1933 সালে দেখুন, এর পরপরই যে নবী দিবস উদযাপন উপলক্ষে তিনি আরেকটি বাণী পাঠাচ্ছেন বম্বের আঞ্জুমানে আহমদিয়ার সম্পাদককে, এবং সেখানে তিনি যেটা লিখছেন সেটা যদি একটু অনুবাদ করে পড়ি, যে ইসলাম বিশ্বের অন্যতম মহান ধর্ম এবং এর অনুসারীগণের উপর দায়িত্ব অপরিসীম। তিনি ওই কথাটাই, আমি যেটা একটু আগে বললাম, যে ওই কথাটাই বলছেন, যে তার পরস্পর মানে ইসলাম ধর্মের মধ্য দিয়ে যারা ইসলাম ধর্ম অনুসারী, তারা যাতে তাদের আচরণের মধ্য দিয়ে মানুষের মধ্যে ওই সম্প্রীতিটা জাগিয়ে তোলে, ভারতবর্ষের যে বিভেদ সেটা যেন ঘুচিয়ে যায়, এটা কিন্তু তিনি বলছেন। এবং তিনি বলছেন এই শুভক্ষণে, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আমি আমার মুসলিম ভ্রাতাদের সঙ্গে মিলিত হয়ে ইসলামের মহান নবীর প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করছি, এই কথা বলছেন। আবার দেখেন যে দিল্লির জামে মসজিদ, মাথা এই করেন জামে মসজিদ, একটি পত্রিকা মসজিদ থেকে যেটা বের হয়, সেখানে 1936 সালে শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ একটি বাণী পাঠাচ্ছেন, এবং মসজিদ কমিটি কিন্তু সেই বাণীটা রবীন্দ্রনাথ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিয়ে যে বাণী, সেই বাণীটা প্রকাশ করছে। তার মানে তারাও কিন্তু হযরত রবীন্দ্রনাথকে গ্রহণ করছেন শুধু একজন, আমরা যেভাবে গ্রহণ করতে চাই, রবীন্দ্রনাথকে ট্যাগ দিচ্ছি যে হিন্দু, সেইভাবে কিন্তু তারা গ্রহণ করেন রবীন্দ্রনাথকে কিন্তু ধর্মের ঊর্ধ্বে একজন মহামানুষ হিসেবে, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখছেন, এবং তিনি মসজিদ থেকে প্রকাশিত একটি পত্রিকায় সেই বাণী যত্ন সহকারে ছাপা হচ্ছে দিল্লি থেকে। এবং সেই বাণীতেও তিনি বলছেন যে আমি, রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই বাণীতে বলছেন যে আমি এই সুযোগে বিশ্বে জন্মগ্রহণকারী অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি মানব ইতিহাসে এক নতুন ও সুপ্ত শক্তির সঞ্চার করেছেন, ধর্মে পবিত্রতার এক শক্তিশালী আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন। আমি আন্তরিকভাবে প্রার্থনা করি যারা তার পথ অনুসরণ করেন, তারা যেন নিজেদের জীবনের মাধ্যমে তাদের মহান বিশ্বাসের মর্যাদা রক্ষা করেন। মনে হলো রবীন্দ্রনাথ যেন আমাদের আজকে যারা এই যে সাম্প্রদায়িকতার লেন্স দিয়ে, এই যে ছোট্ট বাটখারা দিয়ে মাপতে চায় মানুষকে, সবকিছুকে, তাদেরকেই স্মরণ করে দিচ্ছেন রবীন্দ্রনাথই, যে তারা যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শটাকেই ধারণ করতে পারে। এবং আধুনিক ভারতের ইতিহাস নির্মাণে, সভ্যতা নির্মাণে, এইসব ক্ষেত্রে যেন তারা তাদের এই যে পারস্পরিক শান্তি ও সদ্ভাব বজায় রেখে, বিশেষ করে যেহেতু এটা বহু ধর্মের, বহু জনগোষ্ঠীর, বহু জাতিগোষ্ঠীর রাষ্ট্র, সেইটা বজায় রেখে যেন তারা আধুনিক ভারতবর্ষ, তখন পর্যন্ত যে ভারতটার কথা হয়েছে, সেই সমগ্র ভারতের অবদান রাখতে পারে। এছাড়াও রবীন্দ্রনাথ যে শান্তিনিকেতন প্রবন্ধে রবীন্দ্রনাথ যেটি পাঠ করেন, যে 3 জন ধর্ম প্রবর্তকদের নাম উল্লেখ করেছেন সে প্রবন্ধের একটা পর্যায়ে, তিনি বয়স মানে জ্যেষ্ঠতা অনুসারে তিনি গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি লিখছেন, যখন ওই অংশটায় তিনি লিখছেন যে মানুষের ধর্মবুদ্ধি খণ্ড খণ্ড হয়ে বাহিরে ছড়িয়ে পড়েছিল, তাকে অন্তরের দিকে, অখণ্ডের দিকে, অনন্তের দিকে নিয়ে গিয়েছেন মোহাম্মদ।
এবং তার জন্য তিনি এবার এটাও বলছেন যে সহজে পারেননি, এর জন্য তাকে জীবনভর মৃত্যু সংকুল দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হয়েছে, এবং তার যে সংকটগুলো এসছে সেইগুলোর কথা তিনি উল্লেখ করেছেন, এবং সেগুলো তিনি কিভাবে তার ধীতস্থ, তার শক্তি, তার প্রজ্ঞা দিয়ে তিনি সেটাকে ওভারকাম করেছেন। এবং তিনি বলছেন আমি মুসলমান, তিনি হিন্দু, মানে এই যে এই বোধটা থেকে অতিক্রম করে গিয়েই তিনি বলছেন যে যাতে এই হযরত মুহাম্মদের বাণীটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। কাজেই এই যে আমি হিন্দু, তিনি হিন্দু, মানে আমি মুসলমান, তিনি হিন্দু, মানে তিনি মানে রবীন্দ্রনাথ হিন্দু, এই লেন্স দিয়ে রবীন্দ্রনাথকে মাপা যাবে না। এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে যে এই আপনার এই লেন্স কাজ করবে না। এবং এই পর্যায়ে আমাদের আরেকটা কাজ, যেটা আমাদের এখানে সবসময় 2-3টা জায়গা রবীন্দ্র সমালোচনা তো আছে, সেই আরেকটা জায়গা হলো রবীন্দ্রনাথ অত্যাচারী জমিদার ছিলেন। পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ অত্যাচার করেছেন খুব, এইটা আমাদের জানি আর না জেনে এইটার আমরা প্রচার করি। এটাতে এই আমাদের খুব ফ্যাসিনেশন আছে এই বাক্যটা, যে রবীন্দ্রনাথ জমিদার হিসেবে খুবই অত্যাচারী ছিলেন তার প্রজাদের উপর, এবং প্রজারা যেহেতু অধিকাংশ মুসলমান ছিলেন, ফলে আমরা তখন রবীন্দ্রনাথকে মুসলমান বিদ্বেষ হিসেবে একটা ইকুয়েশন দাঁড় করাই। এবং এখানেও আমরা দেখব যে এইটাও আমাদের একটা ভুল অবজারভেশন মানে রাজনৈতিক বা সাম্প্রদায়িক লেন্স থেকে আসলে এটা দেখা, যে রবীন্দ্রনাথ যখন পূর্ববঙ্গে আসেন মাত্র 29 বছর বয়সে, এবং এই বয়সেই তিনি যে কাজগুলো করেন, বিশেষত তার নিরক্ষর এবং অধিকাংশই মুসলিম, যদি সংখ্যা গুরু বলি তার প্রজাদের মধ্যে, তাদের জন্য এটা অভূতপূর্ব। এবং শিলাদে এসে তিনি প্রথম বললেন যে শাহাদের হাত থেকে শেখদের রক্ষা করার জন্যই তার এখানে আসা। শাহারা মানে হচ্ছে মহাজন। একজন জমিদারের পক্ষ থেকে এরকম কথা আপনারা চিন্তা করতে পারবেন, যে যিনি বলছেন যে মহাজনদের হাত থেকে তিনি আসলে রক্ষা করতে এসেছেন। এবং রাশিয়ার চিঠিতে তিনি স্পষ্ট করে উল্লেখ করছেন যে চাষিকে আত্মশক্তিতে দৃঢ় করে তুলতে হবে, এই ছিল জমিদার হিসেবে তার অভিপ্রায়। মানে চাষির হয়েই তিনি কাজ করতে এসেছেন আসলে। এবং সেটা হচ্ছে আক্ষরিক কথা না, এটা কথার কথা না, এই কথাগুলোর প্রমাণই দেখেন। আমি যে অল্প দু একটি কথা বলছি তার মধ্যে আছে, যে জমির সত্ত্ব ন্যায়ত্ব জমিদারের নয়, সে চাষির। তিনি বলছেন যে জমিদারের সত্ত্বই জমিদার, মানে জমি সত্ত্বই জমিদারের নয়, তিনি জমিদার হয়েই। এবং তারপরে বলছেন যে সমবায় নীতি অনুসারে চাষের যে ক্ষেত্র, এইটাকে যদি বিস্তৃত করা যায়, তখনই কৃষির মাধ্যমে কৃষির উন্নয়ন, মানে একজন কৃষিতাত্ত্বিক সমাজতাত্ত্বিক হিসেবে তিনি কিভাবে দেখছেন, এবং গ্রাম সমাজের উন্নয়নের জন্য তার যে চিন্তা, সেই সময় দেখেন কতটা পরিষ্কার, আধুনিক এবং যুগোপযোগী ছিল সেই সময়। আপনি আবারও চিন্তা করবেন, আজকে যখন আমরা 100 বছর পরের লেন্স দিয়ে দেখি, এটা 100 বছর না, এটা আরও অনেক বছর আগে, 100 বছরেরও আগে তিনি সেই সময় পঞ্চায়েত তৈরি করছেন, গ্রাম্য সম্মিলন করছেন, পল্লী সমিতি করছেন, তার এগুলো প্রতিষ্ঠা করছেন। তিনি বিশ্বভারতী বিদ্যালয় তৈরি করছেন মানুষের শিক্ষার জন্যে। এবং আজকের যে পূর্ব বাংলা, বা আজকে যে তৎকালীন যে পূর্ব বাংলা, আজকের যে বাংলাদেশ, সেখানে দরিদ্র প্রজাদের ভাগোন্নতির জন্য তিনি সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করছেন, সমবায় নীতি চালু করছেন, কল্যাণ বৃত্তি চালু করছেন। এবং সারা ভারতবর্ষে তিনিই প্রথম হেলথ কোঅপারেটিভ সোসাইটি করছেন। একজন কবি, এটাও বিশ্ব সাহিত্যে রেয়ার, মানে অলমোস্ট একটাই ইনসিডেন্ট, একজনই পৃথিবীতে আমরা এসেছেন যিনি লেখক হয়েও, আমরা তলস্তয়, দস্তয়েভস্কির মতো অনেক মহান লেখকের কথা বলতে পারবো, গোয়েটে, ফকনার, অনেক লেখকের কথা বলতে পারবো। সবাই তার জায়গা থেকে তার জাতীয় ভাষা, জাতিগোষ্ঠী এবং তার ভাষার জন্য একটা অ্যাসেট, এবং ওভারঅল গোটা বিশ্ব সাহিত্যের জন্যই তারা সম্পদ। কিন্তু রবীন্দ্রনাথের মতো করে কেউ সমাজ সংস্কারক ছিলেন না। রবীন্দ্রনাথের মতো করে কেউ এই যে কোঅপারেটিভ সোসাইটিগুলো চালু করা, কৃষি ল্যাবরেটরি চালু করছেন সেই সময়। এবং বাংলার কুটির শিল্প উন্নয়ন, যিনি বুঝছেন যে তখনকার শিল্প মানে তো কুটির শিল্প একটা বড় অংশ জুড়েই, সেটার জন্য তিনি রবীন্দ্রনাথ কাজ করছেন। এবং তার উদ্যোগেই যে বয়ন শিল্প, সেটা শেখাতে শ্রীরামপুরে নিয়ে যাওয়া হচ্ছে একজন তাঁতিকে, স্থানীয় একজন মুসলমান জেলেকে, মানে জোলাকে পাঠানো হচ্ছে শান্তিনিকেতনে তাঁতির কাজ শিখতে, যাতে শিখে এসে তিনি এখানে আবার শেখাতে পারেন। তিনি তাঁতির স্কুল খুলছেন রবীন্দ্রনাথ সেই সময়। এবং পটারির কাজেও তারা সেই সময় রবীন্দ্রনাথ হাত দিচ্ছেন, যারা পটারির কাজ করে তাদেরকে তিনি প্রশিক্ষণ দিচ্ছেন। এবং রবীন্দ্রনাথ তার পুত্র রথীন্দ্রনাথকে এক চিঠিতে বলছেন যে বোলপুরে একটা ধান ভানা কল চলছে, মানে বোলপুরে যখন আসে সেই রকম একটা কল তিনি প্রতিশোরে আনতে পারলে বিশেষ কাজে লাগবে, এই জন্য তিনি তাকে বলছেন। এবং তিনি বলছেন যে চাষিদের কোন ইন্ডাস্ট্রি শেখানো যেতে পারে সেই কথা তিনি ভাবছেন, চাষিদেরকে কোনটা আসলে। তিনি নিজেও এই যে নানান রকম যে ইন্ডাস্ট্রি, মানে তাঁতকল, বয়ন শিল্প, নানান রকম যে
কৃষি শিল্প, কোনটা দিয়ে কৃষকদের উন্নয়ন করা যেতে পারে। এবং এখানে ধান ছাড়া তিনি সেটাও অবগত দেখেন যে একজন কবি, রবীন্দ্রনাথকে যেভাবে জানেন আপনি বা আমরা, যে তিনি ধান ছাড়া কিছু জন্মায় না, সেখানে তিনি কিভাবে যে এঁটেল মাটি আছে এবং সেইখানে পটারি জিনিসটাকে এঁটেল মাটি দিয়ে পটারি ইন্ডাস্ট্রিকে কিভাবে বড় করতে পারেন। এবং তিনি চিন্তা করছেন যে আরেকটা জিনিস, যেটা ছাতা শিল্প, ছাতা তৈরি করতে শেখানো যদি লোক পাওয়া যায় শিলাইদহ অঞ্চলে, এটাও একটা বড় শিল্প হতে পারে, সেইগুলো চিন্তা করছেন। কুমোর খোলা তৈরি করতে পারে এবং কুমোরদেরকে তিনি এখানে আনতে পেরে তাদেরকে দিয়ে কিভাবে প্রশিক্ষিত করে এই জনগণকে স্বনির্ভর করে তোলা যায়। শুধুমাত্র ভূমি নির্মাণ, কিন্তু ধান ছাড়া আর কিছু হয় না। তো এই জিনিসগুলো তিনি কিন্তু তখন চেষ্টা করছেন এই করা, মানে তৈরি করা। এবং এগুলো সবগুলোই কিন্তু পূর্ব বাংলার প্রজাদের নিয়ে চিন্তাটা। এবং এখানে শেষ না, দেখেন যে পল্লী সংগঠনের যে প্রাথমিক পর্যায়ে তিনি চালু করেন হিতৈষী বৃত্তি, কল্যাণ বৃত্তি, এইগুলো কিন্তু ওখানকার রাস্তাঘাট নির্মাণ, মন্দির মসজিদ সংস্কার, স্কুল মাদ্রাসা তৈরি, চাষিদের বিপদ আপদে সাহায্য, এরকম নানান কাজে ব্যয় করতেন। প্রজাদেরকেই তাদের টাকা তাদের সংগ্রহ করে যাতে তারা সেই টাকা দিয়ে তাদের গ্রামীণ উন্নয়নে কাজ করতে পারে, এই জায়গাগুলো তারা স্বনির্ভর করার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ আত্মজাগরণের কথা বলতেন। তিনি সবসময় সহযোগিতা করেই গেলাম, ব্যাপারটা এরকম না, যাতে তারা নিজেরাই সক্ষম হয়ে ওঠে। এবং সেই জন্য তিনি এই সমাজের যারা সমর্থবান ব্যক্তি তাদেরকে আহ্বান জানাইছিলেন যে আমার এই প্রস্তাবেই যে বাংলাদেশের যেখানে হোক একটি গ্রাম আমরা হাতে নিয়ে তাকে আত্মশাসনের শক্তিতে সম্পূর্ণ উদ্বোধিত করে তুলতে পারি একেবারে রবীন্দ্র সচেতনভাবে। সেখানে রোগ পরিচর্যা থেকে, চিকিৎসা ব্যবস্থা থেকে, আমোদ প্রমোদ থেকে, সাহিত্য চিন্তা থেকে, সব কিছুতে গ্রামটা যাতে স্বনির্ভর হয়, এরকম একটি গ্রাম তৈরি করতে চাচ্ছেন তিনি। এবং শিলাইদহে তিনি দাতব্য চিকিৎসালয় এবং প্রতিশরে তিনি বড় হাসপাতাল তৈরি করেন। আপনি চিন্তা করেন যে রবীন্দ্রনাথকে আপনারা যারা বলছেন রবীন্দ্রনাথ মুসলমান বিদ্বেষী, প্রজা বিদ্বেষী, নিপীড়ক জমিদার ছিলেন, তিনি প্রতিশরে এবং শিলাইদহে তিনি তখন বড় করে হাসপাতাল তৈরি করছেন। এবং তিনি বলছেন রবীন্দ্রনাথের ভাষায় যে প্রতিশরে আমি কিছুকাল হইতে পল্লী সমাজ গড়িবার চেষ্টা করিতেছি, যাহাতে দরিদ্র চাষী প্রজারা কি নিজেরা একত্রে মিলিয়া দারিদ্র, অস্বাস্থ্য, অজ্ঞান দূর করিতে পারে। প্রায় 600 পল্লী লয়া কাজ ফাদিয়েছি। 600 পল্লী মানে 600, তখন যদি আমরা ছোট ছোট কমিউনিটি ধরি, এবং আমরা যে টাকা দিই এবং প্রজারা যে টাকা উঠায়, এইগুলো দিয়েই তিনি যাতে কমিউনিটি একটা ফান্ড তৈরি করার চেষ্টা করছেন এবং এটা ইফেক্টিভ হচ্ছে তখন। এবং রবীন্দ্রনাথ দেখেন সেই সময় তার উপলব্ধির জায়গাটাও যে মান্ধাতার আমলের লাঙল দিয়ে আল বাঁধা, মানে টুকরো জমিতে ফসল ফলানো বা ফুটো কলসিতে জল আনা একই কথা। তিনি বলতে চাচ্ছেন যে এই লাঙল দিয়ে হাল বাঁধা আর ফুটো কলসিতে জল আনা, মানে শেষ পর্যন্ত এটা খুব বেশি ইফেক্টিভ হচ্ছে না। এই জন্য পুত্রকে তিনি এইগুলো দিয়ে জানাচ্ছেন যে ওই আমলে সেই সময় ট্রাক্টর নিয়ে আসার জন্য প্রতিশরে, যাতে ট্রাক্টর দিয়ে চাষটা বৃহৎ পরিসরে চাষ করা যায়, মানে একদম স্বপ্নবাজ মানুষ হলে যেটা হয়। হ্যাঁ, এবং তিনি সেইখানে কত রকম চিন্তা, যে সেই সময় ইলিশ নষ্ট হচ্ছে বলে নৌকা ভর্তি ইলিশ, এখনকার মতো ফ্রিজ নেই, তিনি সস্তায় কিনে সেগুলো চুন মিশিয়ে মাটিতে পুঁতে জৈব সার তৈরি করার ব্যবস্থা করছে, যাতে সেইটার আর একটা ইউটিলিটি তৈরি হয়। এবং তিনি যে কৃষিকাজ সম্পর্কে আমরা বললাম যে তার শিক্ষা ভাবনা, কৃষি ভাবনাটা একটা যে তার বড় একটা জায়গা, তিনি যদি শুধুমাত্র এই জায়গাটাতেও আমরা তাকে গুরুত্ব দিই, তাকে অনুধাবন করি, তাহলে এই জায়গাটাও তিনি একেবারে প্রাজ্ঞস্বর ব্যক্তি। সেটাও আমরা দেখি যে তিনি কালীগ্রামে চাষ সম্পর্কে একটি চিঠিতে একজন জনৈক কর্মীকে লিখছেন যে প্রজাদের যে বাড়ি, মানে ভিটে বাড়ি যেগুলো আছে বা ক্ষেতের আইল প্রভৃতি স্থানে আনারস, কলা, খেজুর প্রভৃতি ফলের গাছ লাগবার জন্য তাদেরকে উৎসাহিত করছেন, যাতে আনারসের পাতা হইতে খুব মজবুত সুতা বাইর হয়, ফল বিক্রয়যোগ্য শিমুল, আঙুর গাছ, বেড়া প্রভৃতি কাজে লাগাইয়া তার মূল হইতে কিরূপে খাদ্য বাহির করা যাইতে পারে তাহাও প্রজাতিকে শেখানো আবশ্যক। আলুর চাষ প্রচলিত করিতে পারিলে বিশেষ লাভের হইবে। এই যে আলুর চাষ নিয়ে ভাবছে, এবং এই জায়গাটাও আমরা জানি যে আলু চাষ নিয়ে তার শেখার জন্য বাইরে লন্ডনে পাঠাচ্ছেন তার আধুনিক চাষ ব্যবস্থা নিয়ে শেখার জন্য তার জামাতা এবং পুত্রকে। তো এটা একটা বড় ব্যাপার যে, এবং ক্ষুদ্র ঋণ নামের যে ব্যাংকিং এর কথা আমরা জানি আজকে আমরা বলি, সেটা কিন্তু 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিশর কৃষি সমবায় ব্যাংক নামে প্রতিষ্ঠা করেছিলেন 1905 সালে, আজ থেকে 120 বছর আগে। তো সেই ক্ষুদ্র ঋণ ব্যবস্থা, এবং তিনি ক্ষুদ্র ঋণ ব্যবস্থা করে তিনি চাষিদেরকে আবার এটাও বলবেন ক্ষুদ্র ঋণ করছে মানে তার প্রজাদের শোষণ করছেন, চুষে নিয়েছেন ঋণ ব্যবস্থার মধ্যে দিয়ে, নট এট অল। সেটা একটু পরেই বলছি যে তিনি যে এটা চালু করেছেন এবং তার
যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, যে নোবেল নিয়েও আপনাদের কথা, সেই নোবেল তিনি 1,08,000 টাকা সেই সময় চিন্তা করেন তিনি পায়। এবং 1913 সালে এই টাকা মানে কত টাকা আপনি চিন্তা করেন, যে 1,08,000 টাকা তখনকার বিচারে কত টাকা, বা এখন নোবেলে কত টাকা পায় চিন্তা করেন। এবং সেই টাকা তিনি সিংহভাগ দিয়ে দেন প্রতিশোরের কালীগ্রামের এই কৃষি ব্যাংকে। বাকি যা থাকে আমরা জানি যে একটা অংশ বিশ্বভারতী তৈরির কাজে লাগান। নিজে এই টাকা উপভোগ বা ভোগ করেননি রবীন্দ্রনাথ, দিয়েই গেছেন। এবং শেষ পর্যন্ত অবশ্যই কৃষি ব্যাংক তিনি টিকিয়ে রাখতে পারেননি। প্রতিশোরের গ্রামবাসীরা এই ব্যাংক মানে যে এভিডেন্সগুলো পাওয়া যায় এখন ডকুমেন্টে 20 বছর টিকেছিল, 20 বছরও কম সময় না। এবং 25 বছর পর্যন্ত লেনদেনের হিসাব পাওয়া যায়। ব্যাংক দেউলিয়া হয়ে যায় এবং রবীন্দ্রনাথ যে তার অর্থ লগ্নি করেন সেই টাকা কিন্তু রবীন্দ্রনাথ পাননি এই থেকে। আচ্ছা, আমি একটুখানি কমেন্ট আছে কিনা জানি না, একা একাই কথা বলে যাচ্ছি, যে পরে যাতে রেকর্ডেড থাকে, আর কেউ শুনছে কিনা অবশ্য তাও জানি না। আচ্ছা, 2-1 শুনছে, কাজ নাই যাদের, আমার মতো কাজ করেন বেশি করে। আচ্ছা, তো এইটাও একটা ব্যাপার। এবং এই টাকা কিন্তু পান। এবং ব্যাংক প্রতিষ্ঠার আগেই রবীন্দ্রনাথ কিন্তু প্রতিষ্ঠা করেন আরেকটা জিনিস, যেটা এখন কুষ্টিয়ায় গেলেই দেখতে পাবেন, ট্যাগোর অ্যান্ড কং, কুষ্টিয়ার ভিতরে এটা আছে। ট্যাগোর লজ নামে একটি কোম্পানির অফিস খোলেন রবীন্দ্রনাথ। এবং দেখা যায় যে এই কোম্পানি ন্যায্য মূল্যে চাষিদের ধান ও পাট কিনে বাজারে বিপণনের দায়িত্ব নেয়, যাতে চাষিরা এই ব্যবস্থাটা নিজেরা না করতে পারলে যাতে সেই সরকারিভাবে অনেকটা তখন এই ব্যবস্থাটা চালু করার জন্য। কারণ বিপণনে অক্ষম যারা ছিল, সেই প্রাথমিকভাবে উৎপাদকদের যাতে ন্যায় মূল্য পায়, যারা প্রাথমিক উৎপাদক, তাদের পণ্যটা সেইভাবে কিনে, এটা জরুরি ভিত্তিকে কিনে উদ্যোগটা রবীন্দ্রনাথ এই ট্যাগোর লজ থেকে করা হয়। এবং শিলাদা কুঠিবাড়ি সংলগ্ন প্রায় 80 বিঘা খাস জমিতে চালু করেন আধুনিক কৃষি খামার। 80 বিঘা জমিতে এই রবীন্দ্রনাথ কিন্তু তরুণ রবীন্দ্রনাথ। আমি যখন বলছি যে এই যে 29 বছর বয়সে জমিদার হয়ে আসলেন এই রবীন্দ্রনাথ, এবং এই হলো তার পূর্ববঙ্গ, এবং এই হলো পূর্ববঙ্গের মানুষের প্রতি তার ডেডিকেশন। যে মানুষগুলো ওই যে আপনারা বলেন যে প্রজা, কেউ বলেন হয়তো মুসলমান, কিন্তু এই রবীন্দ্রনাথ তাদের সঙ্গে কেমন সম্পর্ক ছিল, সেটা প্রজার মতো ছিল কিনা সেটাও আমাদের দেখেন। যে 1920 সালে যখন কৃষিবিদ্যা ও গোষ্ঠবিদ্যা শেখাতে তিনি, এটাকে বলছিলাম যে পুত্র এবং তার বন্ধুপুত্র সন্তোষ চন্দ্রকে মজুমদারকে পাঠান ইলিনয় বিশ্ববিদ্যালয়ে আমেরিকায়। এবং 1907 সালে জামাতাকে পাঠান, জামাইকে যে নগেন্দ্রনাথ গাঙ্গুলিকে পাঠান কৃষিবিদ্যা পড়ার জন্য। এবং তখনও কিন্তু আমরা জানি যে ব্যারিস্টার পড়ানো ধনী বাঙালিদের একটা ট্রেন্ড ছিল, বা উচ্চশিক্ষা বলতে কৃষি না। এখনো টিল টুডে আমরা এখন আমাদের সন্তানদেরকে নিশ্চয়ই চাষাবাদ বা কৃষিবিদ্যায় পড়ানোর জন্য আমরা আমেরিকা, অস্ট্রেলিয়া পাঠানোর কথা ভাবি না। এবং এই যে কাজগুলো রবীন্দ্রনাথ করছেন, এইগুলো কিন্তু কোনোটাই যে তার পেশাগত দায়িত্ব এরকম না, এটা ছিল মানবিক কর্তব্য এবং ভালোবাসার দায় থেকে। এবং সেইটাই কিন্তু রবীন্দ্রনাথ নানান সময় বলে গেছেন। যে 1931 সালে একটা চিঠিতেও, যে চিঠিটা হেমন্তবালা দেবীকে তিনি লেখেন, যে একদিন আমার একজন মুসলমান প্রজা অকারণে আমাকে 1 টাকা সেলামি দিয়েছিল। আমি বললাম আমি তো কিছু দাবি করিনি। সে বললে আমি না দিলে তুই খাবি কি? জমিদারকে বলছে একজন প্রজা 1 টাকা দিয়ে, যে আমি না দিলে তুই খাবি কি? মুসলমান প্রজার অন্ন এতকাল ভোগ করেছি, অন্তরে, মানে তিনি বলছেন যে তাদের অন্তরের সঙ্গে ভালোবাসি, তারা ভালোবাসার যোগ্য। এই হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গে প্রজাদের সম্পর্ক। এবং ছিন্নপত্রের একটি চিঠিতে তিনি ইন্দিরাকে লিখেন যে একদিন প্রতিশোরের মাঠে এক দরিদ্র প্রজা তার পায়ের ধুলো নিতে আসে, এবং প্রজাটি অসুস্থ। তার বিশ্বাস রবীন্দ্রনাথের পায়ের ধুলো নিলে তার অসুখ সেরে যাবে। মানে রবীন্দ্রনাথকে ওই প্রজারা কিভাবে মানছেন, ভক্তি করছেন, শ্রদ্ধা করছেন, এবং রবীন্দ্রনাথের মনে করছেন যে একটা ঐশ্বরিক শক্তি আছে এই মানুষটার মধ্যে। কারণ এইটা গড আমার আপনার মতো এই রকম মানুষ যদি হতো, যে সর্বক্ষণ এই হিংসা বিদ্বেষ এইরকম, তাহলে তো রবীন্দ্রনাথ এই যেটা আমরা রবীন্দ্রনাথকে করতে চাই, আমরা খুশি হই রবীন্দ্রনাথ যদি সেটা হতেন, তাহলে গালি দিতে সুবিধা হতো। সেই রকম রবীন্দ্রনাথ তো ছিলেন না। থাকলে এই যে মানুষটা ধুলা নিতে যেত না। এই যে আমাদের মতো শিক্ষিত কুটিল মনের মানুষ না, একটা সরল চাষি তার কাছে কিভাবে যাচ্ছে। এবং সেখান থেকে আমরা বুঝতে পারছি যে রবীন্দ্রনাথ মুসলমান প্রজাদের অন্ন ভোগ করার বিষয়টিও যেমন উদারচিত্তে গ্রহণ করছেন, কারণ তিনি বললেন যে তাদের অন্ন এতকাল গ্রহণ করেছি। এটা আক্ষরিক অন্ন, মানে এটা 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 একটা রেটরিক, এবং এটাকে আরো একটু বৃহৎ পরিসরে ভাবতে হবে। এবং মুসলমান প্রজারা যে তাকে ঘৃণা করতো না, সেটাও এর মধ্যে দিয়ে, এই চিঠির মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে। এবং রবীন্দ্রনাথ তাকে লেখেনও যে কাজের সঙ্গে সঙ্গে একটি আনন্দের সুর
বাজাইয়া তুলিতে হইবে, আমাদের গ্রামের জীবনযাত্রা বড়ই নিরানন্দের হয়ে মানে এটাও তিনি রবীন্দ্রনাথ কিন্তু ব্যাপার ছিল। রবীন্দ্রনাথ শুধুমাত্র যে জাগতিক বিষয় নিয়ে ভাবছেন তা না, তাদের মধ্যে যাতে কালচার তৈরি হয়, একটা আনন্দ এন্টারটেইনমেন্ট থাকে মানুষের জীবনে, যেটা আমরা এখন চাই না। আমরা তো সমস্ত এন্টারটেইনমেন্ট ছুটে ফেলে শুধু মনে করি একটা মানুষ জাগতিক জীবন যাপন করবে, এবং জাগতিক এই অর্থে জাগতিক যে শুধুমাত্র প্রার্থনা করবেন এবং কাজ করবেন আর প্রার্থনা করবেন, এর বাইরে তার কোনো জীবন থাকবে না, যেটা কালচার অর্থে যেটা বলি। রবীন্দ্রনাথ বলছেন তখন তিনি বৃক্ষরোপণের উৎসব তৈরি করছেন। এই ব্যাপারটা শুধু বৃক্ষরোপণ করা মানে তখন আমি জানি না তখন বৃক্ষরোপণ আজকের মতো তো তখন নিশ্চয়ই বন জঙ্গল উজাড় ছিল না, কিন্তু এটা একটা পার্ট অফ এন্টারটেইনমেন্ট, পার্ট অফ কালচার, একসঙ্গে মানুষকে করা, উদযাপন করানো। এবং তিনি বৈশাখের দিন শেষ হলে তাদেরকে স্কুলে ছুটি দিয়ে তাদের ছেলেদেরকে বনভোজন করানো, এইসব আয়োজন করতেন। এই কাজগুলো তিনি উৎসবের, যাতে তাদের মধ্যে যে হিন্দু মুসলিম বা তারা একেবারে কালচার নাই, ওই অর্থে কালচার নাই যে অর্থে তারা আমরা বিত্তশালী বা মধ্যবিত্তের কালচার যেটা বোঝাই এই কৃষকদের, যাতে তাদের মধ্যে দিয়ে একটা কালচার গ্রো করে, সেই জায়গাটা তিনি তো সচেতনভাবে চেষ্টা করছেন। এবং তিনি এটাও বলছেন যে বাড়িগুলো, চাষিদের বাড়িগুলোতে যাতে বেলি ফুল, গোলাপ ফুলের চারা লাগাতে পারে এবং গ্রামগুলো সুন্দর হয়ে ওঠে। এই যে সৌন্দর্য বা নান্দনিক বোধ, যে একটা কৃষকের বাড়ি, কৃষক হয়তো ওভারলুক করে যাচ্ছে, তার মতো করে সে তার জীবনযাপনকে সুন্দর করে তুলছে, ওভারলুক করা মানে এই অর্থে। কিন্তু রবীন্দ্রনাথ চাচ্ছেন যে না, তার আঙিনায় ফুল ফুটে উঠুক। এই যে একটু একটু করে একটা মধ্যবিত্তের যে কালচার চর্চা আছে সমাজে, বা উচ্চবিত্ত বা শিক্ষিত উচ্চবিত্ত যে বলতে আমি ইন টার্মস অফ এডুকেশন আমি উচ্চবিত্ত বলছি, যে সেই চেতনাটা তাদের মধ্যে দিচ্ছেন এবং একটা নান্দনিক বোধ তৈরি করার চেষ্টা করছেন রবীন্দ্রনাথ। এবং এই পারস্পরিক শ্রদ্ধাবোধ ভালোবাসার জায়গা, যেটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে যে এতক্ষণ বললাম, এরপরেও খুব প্রশ্ন থাকবে রবীন্দ্রনাথের সঙ্গে প্রজাদের সম্পর্ক কেমন ছিল। সেই প্রশ্নের জায়গা থেকে দেখুন যে রবীন্দ্রনাথকে একবার গ্রামবাসীরা আনুষ্ঠানিক সংবর্ধনা জানান। এটা হচ্ছে 1922 সালের শেষ দিকে, শেষবার যখন রবীন্দ্রনাথ ছিলাইদায় যান একেবারে 22 সালে, তখন তাকে সংবর্ধনা দেয়। মুসলমান নারীদের পক্ষ থেকে তাকে নকশিকাতা উপহার দেওয়া হয়। সেই সময় আপনি দেখেন অত্যাচারী জমিদারের কোনোদিন বিদায় নিতে আবার যাবে, তাকে বিরাট সংবর্ধনার আয়োজন করবে, অনুষ্ঠান করবে, এটি ইম্পসিবল, তাই না? তিনি যেতেনও না, কিন্তু সেটা দেওয়া হয় এবং সেটা কিন্তু রবীন্দ্র ভবনে এখনো সংরক্ষিত আছে। সেই নারীদেরকে হাতে করে নকশিকাথা উপহার দেয়, যে নকশিকাথাটি। এবং প্রজাদের পক্ষ থেকে একটা মানপত্র রচনা করেন জেহের আলী বিশ্বাস, মুসলিম জেহের আলী, এবং তিনি লেখেন সেই মানপত্রে, এগুলো কিন্তু সবই এভিডেন্ট, এগুলো আছে, এগুলো আপনাদের ভাবার কোনো কারণ নেই যে আপনারা যেভাবে মিথ্যাকে এভিডেন্ট হিসেবে প্রচার করতে চান, বলে দেন আপনার অনুসারী আছে যারা, তারা এটা বিশ্বাস করে ছড়ায়, ব্যাপারটা এরকম না। আজ আমাদের কি আনন্দের দিন, তিনি লিখছেন, সমস্ত প্রকৃতি যেন আজ সর্বেণু রবে গাইছে, ধন্য হয়েছে মোরা তব আগমনে। মানচিত্রের শেষ দিকে আবার তিনি বলছেন, সমুদ্র মন্থন করিয়া একদিন দেবতারা অমৃত তুলিয়া অমর হইয়াছেন, আমরাও আজ আপনার জ্ঞানরূপ সমুদ্র ছেঁচিয়া তার মাঝখান থেকে অমৃতবাণী তুলিয়া মর্মে মর্মে গাঁথিয়া জীবনের কর্তব্য পথে অগ্রসর হব। কিন্তু শত পরিতাপের বিষয়, আমরা বিদ্যাহীন, বুদ্ধিহীন, সে অমৃত তুলিতে আমাদের উপযুক্ত আসবাবের অভাব। তবে আজ আপনার ন্যায় একজন নায়কের শুভাগমনে যে আনন্দটুকু পেয়েছি, আর যতটুকু সাধ্য সাজাইয়া গুছাইয়া এই ক্ষুদ্র ঝুলিটি পূর্ণ করিয়া এই সোনার হাটের মধ্যে আনিয়া দিলাম আপনার সুধামুখের সুধা বর্ষণ প্রার্থনা করিতে। কি অপূর্ব! রবীন্দ্রনাথকে মানপত্র দিচ্ছে তার সেই, বলছে এটা শেষবার যিনি তখন আসেন সেলাইদাতে। রবীন্দ্রনাথ শেষবারের মতো প্রতিশোরে যখন 1937 সালে, তখন একটি অভিনন্দন সভা অনুষ্ঠিত হয় কাছারি প্রাঙ্গণে, এবং কালীগ্রাম পরগনার প্রজাবৃন্দের পক্ষ থেকে কফিল উদ্দিন আকন্দ তিনি একটা অভিনন্দন বার্তা পাঠ করেন। ইনিও মুসলিম যিনি পাঠ করছেন। তিনি বলছেন কি, প্রভুরূপে হেতা আসো নাই তুমি, দেবরূপে এসে দিলে দেখা, দেবতার দান অক্ষয় হোক, হৃদিপটে থাক স্মৃতি কথা। দেখুন রবীন্দ্রনাথকে কোথায় বসাচ্ছেন একজন মুসলিম, সেই রাজশাহীতে প্রতিশরে তিনি এটা পাঠ করছেন। তারপরও আমরা তো তাকে অত্যাচারী জমিদার বলবোই, তাই না? মানে এটা বললেই তো মানুষ সঙ্গে সঙ্গে কেউ জানতে চাইবে না অত্যাচারী নমুনা, সবাই বিশ্বাস করবে তিনি অত্যাচারী। কিন্তু যখন বলবো অত্যাচারী না, তখন আমাকে নমুনা দিতে হবে। মানে মানুষ একটু ভালো ছিলেন, তিনি যদি হিন্দু ভালো ছিলেন বলতে হয়, তাহলে আমাকে প্রমাণ দিতে হবে, এমন একটা সমাজ ব্যবস্থা। কিন্তু খারাপ ছিলেন বললে আর প্রমাণ দেওয়া লাগবে না, সেইটাই তখন কথা ইটসেলফ তখন একটা এভিডেন্ট হয়ে যাবে। কিন্তু দেখেন, সেইটাই বলতে চাইলে তো হবে না। তিনি যে আদর্শ জমিদার হিসেবে তখনকার মানুষ যে তাকে গ্রহণ করেছিল, তাই প্রজারা, সেইটা কিন্তু
শুধুমাত্র কথার কথা না, এটা কিন্তু আবার আর এক রকম ডকুমেন্টেশন আছে। এবং 1916 সালে রাজশাহী যে জেলে যে গেজেটিয়ার ছিল সম্পাদক ছিলেন সেটা, তিনি একজন ফরেনার, বিদেশি, ব্রিটিশ। তিনি একটা পূর্ণাঙ্গ বিবরণ লিখে যান, সে SSO মেলে ICS একটা পূর্ণাঙ্গ বিবরণ লিখে যান, এবং রবীন্দ্রনাথ তার জমিদার এস্টেটকে কিভাবে ওয়েলফেয়ার ট্রাস্টে পরিণত করেছিলেন তাই বলছেন, যে তিনি জমিদার এস্টেটকে ওয়েলফেয়ার এস্টেটে পরিণত করেছেন। এবং তিনি বলছেন যে মাস্ট নট বি ইমাজিনড দ্যাট এ পাওয়ারফুল ল্যান্ডলর্ড ইজ অলওয়েজ অপ্রেসিভ অ্যান্ড আনচ্যারিটেবল। এটা তো ইজ নট, এটা আমরা মনে করি কিন্তু এটা না আসলে। তখন বলছেন যে তিনি কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার এই পুরো এটাকে, তার জমিদারিত্বকে কিভাবে তার একটা ওয়েলফেয়ার এস্টেটে পরিণত করলেন, সেটা তিনি সেখানে একেবারে সুন্দর করে লিখে রেখে গেছেন। এবং স্যার রবীন্দ্রনাথ ঠাকুর বলে তিনি সম্বোধন করে এই কথাগুলো লিখে গেছেন। এর অনেকখানি কথা, আমি আর সাইটেশনে যাচ্ছি না। তো ফলে যারা রবীন্দ্রনাথকে বলেন যে রবীন্দ্রনাথের সাহিত্যে নানানভাবে তার যে মতাদর্শ সেটা খোঁজেন, সেইটা খোঁজা যে কতটা প্রাসঙ্গিক। কারণ রবীন্দ্রনাথের সাহিত্য শুধু রবীন্দ্রনাথের সাহিত্যিক না, রবীন্দ্র সাহিত্যটা মানে আপনি হয়তো একটা উপন্যাস খোঁজেন যে সেই উপন্যাসের সেন্ট্রাল ক্যারেক্টার কতটা মুসলমান প্রতিনিধিত্ব আসলো। এখানে অনেকগুলো ব্যাপার আছে যে রবীন্দ্রনাথের তখন টার্গেট রিডার কারা ছিল। রবীন্দ্রনাথের পূর্ববঙ্গে তার জমিদার রাজত্ব, তার অনেক প্রজারা একটা অংশ ছিল যারা হয়তো মুসলিম কিন্তু নিরক্ষর, তারা পাঠক না। কিন্তু পাঠকরা আসলে সেই পর্যায় পর্যন্ত পাঠকরা কিন্তু হিন্দু জনগোষ্ঠী ছিল। কারণ আপনি রবীন্দ্রনাথের সময়টা যদি ভেবে দেখেন, তো টার্গেট রিডারটা অনেক সময় কনসার্ন হয়। যেমন আমাদের সময় যদি আপনি দেখেন যে নজরুল সাহিত্যে, নজরুলের মতো একজন লিবারাল, মোস্ট লিবারাল পার্সন, আমরা যদি প্রশ্নগুলো ক্রিটিক্যালি ভাবি, তো নজরুল সাহিত্যে আপনি দেখবেন না যে আদিবাসী চরিত্র বা আদিবাসী উপন্যাসের আদিবাসী ক্যারেক্টার আছে। কারণ আদিবাসীরা নজরুল সাহিত্যের তখন পাঠক না, নজরুল লেখেননি। বা আমাদের সব যারা মেইন স্ট্রিম লেখক, ধরুন আমাদের শামসুর রহমান, তার সাহিত্যে খ্রিস্টিয়ান কমিউনিটি কতটা আছে। এখন এইভাবে প্রশ্ন করলে তো তাকে তখন বলতে পারে খ্রিস্টিয়ানরা, উনি খ্রিস্টিয়ান বিরোধী। হয়তো বৌদ্ধদের নিয়ে যদি তেমন কিছু না থেকে থাকে তাহলে অমুকজন বৌদ্ধ বিরোধী, এগুলো তো বলবে। আমাদের যারা মুসলিম রাইটার, আপনি ধরুন রবীন্দ্রনাথকে প্রশ্ন করছেন, রবীন্দ্রনাথ মুসলিমদের নিয়ে কি করছেন। যদিও আপনার এতক্ষণ আমরা দেখলাম যে না জেনেই তো আমরা কথা বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার উক্তিগুলো, কথাগুলো, কিন্তু আমরা কি আমাদের এই স্কুলটা আবার তাদের প্রধান লেখক করেন ফরুক আহমেদকে, মুসলিম রেনেসাঁসের কবি। আচ্ছা, ফরুক আহমেদকে এই প্রশ্ন একজন হিন্দু করবে? আপনি মেনে নেবেন যদি বলে তিনি আমাদের রাম কৃষ্ণকে নিয়ে ফরুক আহমেদ কি লিখেছে? হ্যাঁ, তো আমি বলছি রবীন্দ্রনাথ এই জেনারেল গড প্রশ্নের ঊর্ধ্বে ছিলেন। এই জায়গাগুলো ভেবে দেখতে হবে। রবীন্দ্রনাথের সাহিত্য একটা ক্ষুদ্র অংশ না, রবীন্দ্রনাথের সাথে বিপুল অংশ। এবং সাহিত্যের বাইরের যে রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথটা একটা বড় রবীন্দ্রনাথ। সেই জায়গাটা আমরা কখনো ভুলে যাই, সেই জায়গাটা খোঁজ করি না। এই জায়গাগুলো আছে, যে জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে। কারণ এই জায়গাগুলো ছিল বলে রবীন্দ্রনাথ কিন্তু আরব বিশ্বেও তার সময় রবীন্দ্রনাথকে তুরস্ক, ইরানে, এইসব জায়গায় অনুবাদ হয়েছে। রবীন্দ্রনাথ নানানভাবে পঠিত হয়েছেন আরব বিশ্বেও। হ্যাঁ, এবার আসি যে রবীন্দ্রনাথের সব শেষে যদি বলি যে রবীন্দ্রনাথ তার জায়গা থেকে তিনি বাউলদের নিয়ে কথা বলতে পারি। রবীন্দ্রনাথ বাউল, আমাদের পূর্ববঙ্গের বাউলদের নিয়ে কিভাবে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, সেটা কিভাবে বিদেশে লন্ডনের মতো জায়গায় হাসন রাজা, লালন তাদেরকে কিভাবে তুলে ধরেছেন, গগন হরকরাদের তুলে ধরেছেন সেখানে রবীন্দ্রনাথ, সেই জায়গাগুলো তো আছেই। তো এই জায়গাগুলোর পাশাপাশি এই জন্য যে তার মতো একজন কীর্তিমান মানুষ যখন থাকে, যে তখন তাকে বৃহত্তর জায়গা থেকে, তার সময়ে সকালে তার কন্ট্রিবিউশনের জায়গা থেকে তাকে বিবেচনা করতে হবে যে তার সময় তার কাছ থেকে কি পেলো এবং কিভাবে পেলো। এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে শুধু একটা কথা বলে শেষ করি যে 1940 সালে রবীন্দ্রনাথের মৃত্যুর 1940 সালে মানে একেবারে মৃত্যুর 1 বছর আগেই বলছি যে সিরাজগঞ্জের লেখক সংঘের প্রতিষ্ঠাতা, মানে তার সময়ের মুসলিমদের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কগুলো দেখেন। আমরা তো এখন মুসলমানদের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক বিরোধ তৈরি করার চেষ্টা করছি যে রবীন্দ্রনাথ বেঁচে নেই আমাদের সশরীরে, কিন্তু যখন ছিলেন তখন নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কটা দেখেন। নজরুলের সঙ্গে সাংঘাতিক সম্পর্ক, আদান প্রদানের সম্পর্ক, ভালোবাসা স্নেহের সম্পর্ক। নজরুল রবীন্দ্রনাথের পায়ে হাত দিয়ে সালাম করছেন রবীন্দ্রনাথকে মঞ্চে উঠে আগেই। তো
তো এরকম সম্পর্ক তাদের ছিল, বা তাকে বই উৎসর্গ করছে, উনি তাকে বই উৎসর্গ করছেন, এই ঘটনাগুলো ছিল। তো আমি শেষ দিকের বলছি যে একজন দেখেন সিরাজগঞ্জ সেবক সংঘের প্রতিষ্ঠাতা ও সেবক পত্রিকার সম্পাদক আবুল মনসুর এলাহি বক্স, তিনি শান্তিনিকেতনে যান কবিগুলোর সঙ্গে দেখা করতে, এবং তখন রবীন্দ্রনাথ মৃত্যুর 1 বছর আগে অসুস্থ, আপনারা বুঝতেই পারছেন। তখন কাঁপা কাঁপা হাতে তিনি তাকে কিছুগুলো চরণ লিখে দেন একটা বইয়ে। তিনি লেখেন কি, রবীন্দ্রনাথ লেখেন যে করে ধর্মের নামে বিদ্বেষ সঞ্চিত, ঈশ্বরকে অর্ঘ্য হতে সে করে বঞ্চিত। সেই সময় রবীন্দ্রনাথ কিন্তু তার সেই আবারও সম্প্রীতির বাণী লিখে দিচ্ছেন। কারণ রবীন্দ্রনাথ এই যে হিন্দু মুসলিম যে সম্পর্কে যে দ্বন্দ্ব দেশ, যেটা রবীন্দ্রনাথের সময়ও ছিল, নজরুলের সময়ও ছিল, সবসময় ছিল, দুর্ভাগ্য এখন আরো বাড়ছে সেটা। তো সেটার সাংঘাতিকভাবে ক্রিটিক ছিলেন তিনি, সেটা নিয়ে মোটেও হ্যাপি ছিলেন না। এবং এই প্রসঙ্গেই ময়মনসিংহের করিমগঞ্জের জুট রেজিস্ট্রেশনের সহকারী ইন্সপেক্টর কাজী আহমদকে লেখা চিঠিতে তিনি লেখেন, রবীন্দ্রনাথ লিখছেন যে রবীন্দ্রনাথ চিঠি দিচ্ছেন কোন পর্যায়ে কাকে, এটার হিসাবের বাইরে। রবীন্দ্রনাথ পত্র সাহিত্য যদি দেখেন, সেইটাও আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে, এই গত কয়েকশো বছর ইতিহাসে সেইটার সমতুল্য পত্র সাহিত্য। আপনি শুধু একজন না, আপনি সমগ্রভাবে পত্র সাহিত্য এক করলেও ওইটা যে রবীন্দ্রনাথের পত্র সাহিত্যের যে মেরিট এবং যে কালচারাল স্টাডি, যে নৃতাত্ত্বিক পাঠ, ইতিহাসের পাঠ তার পত্র সাহিত্যে দিয়ে পাবেন, সেটাও কিন্তু সাংঘাতিক। তিনি সেখানে বলছেন যে এই পত্রটা, যেটা তিনি কাজী আহমদকে লিখেছিলেন, যে ধর্ম যদি মানুষকে বিচ্ছিন্ন করে খর্ব করে, তার চেয়ে শোচনীয় আর কিছু হতে পারে না। মানে ধর্ম যদি আপনাকে আরো ন্যারো করে, ধর্ম তো আপনাকে উদার করবে, আপনার ভেতর অ্যাকসেপ্টেন্স বাড়াবে, সহিষ্ণু করবে। আপনাকে যদি সংকীর্ণ করে সব জায়গা থেকে, তাহলে তার থেকে শোচনীয় কিছু হতে পারে না। যারা সর্বমানুষের এক ঈশ্বরে যথার্থ বিশ্বাস রাখেন, মানে আপনার ঈশ্বর সর্বমানুষের ঈশ্বর, শুধু আপনার একার না, তারা কোনো কারণে কোনো মানুষকে অপমান করে নিজের ধর্মকে, মানে তারা যখন বড় করতে পারে না, তারা যখন কোনো মানুষকে অপমান করে, তারা নিজের ধর্মকেই অপমান করে। এটা বলছেন এটাই আমার মত। ক্ষুদ্র হৃদয় যাদের, ঈশ্বরের সিংহাসনকে তারা সংকীর্ণ করে। তিনি বলছেন, এই কথাটার পরে আর কথা থাকে না, যে উদ্দেশ্যে আসলে এত কথা বলা, যে ক্ষুদ্র হৃদয় যারা তারা আসলে ঈশ্বরকে অপমানিত করে। কারণ তার ওই ছোট্ট পাত্রে ঈশ্বর ধরবে না, কিন্তু সেই ছোট্ট পাত্রে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, ঈশ্বরকে কাটতে একটা ছোট্ট মাপে নিয়ে আসে, এবং ঈশ্বর তখন হয়ে যায় একটা একদৃষ্টিক, মানে খুবই সংকীর্ণ, ক্ষুদ্র, এবং তার সেই ঈশ্বরকে দিয়ে সে তখন ব্যবহার করে, বলে এটা ঈশ্বর চাই। ঈশ্বর, রবীন্দ্রনাথের যে ঈশ্বর, সেই ঈশ্বর প্রকাণ্ড। ফলে রবীন্দ্রনাথকেও আমরা যখন ক্ষুদ্র বাটখারা দিয়ে মাপতে যাই, রবীন্দ্রনাথকে একটা, ধরুন যে মানুষটা বিজ্ঞান নিয়ে লিখছে, যে মানুষটা শিক্ষা নিয়ে লিখছে, শিশু শিক্ষা নিয়ে লিখছে, বড়দের শিক্ষা নিয়ে লিখছে, কৃষি নিয়ে কাজ করছেন, সমাজের মধ্যবিত্তকে নিয়ে, নিম্নবিত্তকে নিয়ে, সমস্ত শ্রেণীদের নিয়ে কাজ করছেন যে মানুষটা, এবং যে মানুষ আত্মিক জাগরণ নিয়ে কাজ করেছেন, বৈষয়িক জাগরণ নিয়ে কাজ করছেন, স্পিরিচুয়াল জাগরণ নিয়ে কাজ করেছেন, সেই মানুষটাকে আমি আমার একটা ক্ষুদ্র বাটখারা দিয়ে মেপে ঘোষণা দিলে ধরেন দিস ইজ রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন, রবীন্দ্রনাথ অত্যাচারী জমিদার ছিলেন, রবীন্দ্রনাথ মুসলিম চরিত্র নায়ক না তার উপন্যাসের। আমি একবারও তার এই যে প্রসঙ্গক্রমে যে কথাগুলো বললাম, যে এই বাস্তবতায় রবীন্দ্রনাথকে প্রতিস্থাপন করছি না, এবং আমারও যে বাস্তবতায় আমিও বোঝার চেষ্টা করছি না আমার সংকীর্ণতার জায়গা কোনটা। আমি যে রবীন্দ্রনাথের কাছ থেকে সবকিছু চাচ্ছি, আসলে আমার কাছেও আমার সোসাইটি আসলে কি চায়, এবং সেটা আমি বা কতটুকু দিতে পারছি। একজনের কাছে চাইলেই তো হয় না। রবীন্দ্রনাথ যতটুকু দিয়েছে, আমরা যদি এতদিন পরে রবীন্দ্রনাথের কাছ থেকে নিই, যদি রবীন্দ্রনাথ মানুষ হিসেবে তার কিছু ত্রুটি থাকে, আমরা মানবিক ত্রুটি থাকবেই, সেই ত্রুটিটা আমরা গ্রহণ করবোই বা কেন? আমরা রবীন্দ্রনাথের ইতিবাচক দিক, যে সম্প্রীতির কথা বলছে রবীন্দ্রনাথ, সেটা নিই। তো এই জায়গাগুলোকে আমার মনে হয় রিভাইজড করা। আমি জানি কথাগুলো কাজের হবে না, কারণ শেষ পর্যন্ত এই প্রস্তুত জামানায় এসে আমরা সেই কথাগুলোই বলবো বারবার, ইকো চেম্বার একটা, মানে আমি যেটা শুনতে চাই সেই কথাটাই যেন বারবার প্রতিধ্বনিত হবে আমার চারপাশে, এবং আমি সেইটাই রিসিভ করবো, এবং সেই ইকোই আমার মধ্য থেকেও অনুরণিত হবে। এই হচ্ছে একটা বর্তমান প্রেক্ষাপট। এখানে কেউ নতুন করে কোনো ট্রুথ, কোনো ফ্যাক্ট কন্ট্রিবিউট করবে না। তার বিশ্বাস, তার পারসেপশন, সেইটা সে গ্রহণ করবে, এবং সেইটা যে সোর্স থেকেই আসুক সেটাকেই সে অমৃত ধরে নেবে, সেটা থেকেই সে সত্যি ধরে নেবে। কিন্তু যেটা প্রকৃত সত্য, সেইটাকে সে কখনোই রিসিভ করবে না। এইটা হচ্ছে একটা সোসাইটির এখন স্ট্রাকচার। ফলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা ম্যাটার করে না, কোনটা আমি বিশ্বাস করি সেই বিশ্বাসটাকে যেন আমি প্রতিনিয়ত ওই বিশ্বাসটাকে রিনিউ করতে চাই। ফলে আমার কাছে এই যে বিদ্বেষপূর্ণ যে কথাগুলো আসে প্রতিনিয়ত আমাদের কাছে, সেইটাকে আমরা গ্রহণ করি, তাতে আমরা আরো চার্জড হই।
হ্যাঁ, আমাদের হেট্রেড আরও বেশি স্ট্রং হয়, আমাদের সাম্প্রদায়িক বোধ স্ট্রং হয়। এই জায়গাগুলোকে আমরা প্রতিনিয়ত পরিপুষ্ট করি। তাতে কি জানি না, ওই যে ঈশ্বরকে আমরা, আমাদের যদি ঈশ্বর থেকেও থাকে, সেই ঈশ্বরকে আমরা ক্ষুদ্র করি, ক্ষুদ্র করতে করতে ভেঙে ফেলি। তো এই রবীন্দ্রনাথের আজকে জন্মশতবর্ষে রবীন্দ্রনাথকে আবারও স্মরণ করি, সেই রবীন্দ্রনাথকেই স্মরণ করি যে রবীন্দ্রনাথ যে আমাদের কাছে এখনো প্রাসঙ্গিক, তার সেই ইতিবাচক দিকগুলোই যেগুলোকে আমরা গ্রহণ করতে পারি, সেটা টেক্সট হোক, তার বিশেষ প্রবন্ধ সাহিত্য হোক, তার সমাজ ভাবনা হোক, এই জায়গাগুলোকে আমরা নতুন করে ভাবতে পারি। রবীন্দ্রনাথকে আমরা যদি সমালোচনা করি, ক্রিটিক করি, শিল্প সাহিত্যের একটা অনিবার্য অংশ ক্রিটিক, সমালোচনা সাহিত্য, সমালোচনা করা, তার ব্যক্তি রবীন্দ্রনাথ, সাহিত্যে রবীন্দ্রনাথ, সব হতেই পারে। সেগুলো যেন রবীন্দ্রনাথকে যথার্থভাবে পাঠ করে অনুধাবের মধ্য দিয়ে করি। এটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করি এবং সবার মধ্য দিয়ে সর্বমানবিক চেতনার উন্মেষ ঘটুক, সেটাই আমার মনে হয় যে আপনাদের সবার, আমাদের সকলেরই আকাঙ্ক্ষা। শুভরাত্রি।